আসসালামাইকুম গাইজ, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা মিনি অ্যাপ বানানো শিখাবো, যেই মিনি অ্যাপটা বানালে আপনি নিজেও এখান থেকে ইনকাম করতে পারবেন, এবং আপনার এই মিনি অ্যাপে যারা কাজ করবে তারা কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবে। ঠিক আছে, তো মিনি অ্যাপের ইউজার ইন্টারফেসটা প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টা আর্ন, এটা আমি অলরেডি বানায় রাখছি। তো এটার ইন্টারফেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক এই মিনি অ্যাপটাই কীভাবে আপনারা বানাবেন সেই বিষয়টাই আমি আপনাদেরকে পুরোটাই দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, তো আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটাই দেখেন। তো আমি এখান থেকে এই মিনি অ্যাপটা ওপেন করে নিচ্ছি। ওকে, মিনি অ্যাপটা ওপেন হলে এটা মিনি অ্যাপের ইউজার ইন্টারফেস। এখানে কোনো ইউজার যদি আপনার মিনি অ্যাপটা ওপেন করে তাহলে কিন্তু তারা প্রথমে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে। এখানে ইউজার ইনকাম করবে কিভাবে, সেটা এই যে ওয়াচ অ্যাড দেখতে পাচ্ছেন, এখানে অ্যাড দেখে তারা ইনকাম করতে পারবে। আমি আপনাদেরকে এখানে অ্যাড দেখা দিচ্ছি না, অ্যাড দেখালে আমার ভিডিওর কপিরাইট সমস্যা হতে পারে। তো এখানে ইউজার কতগুলা অ্যাড দেখছে সেই অ্যাড স্টোরি কিন্তু এই যে নিজে দেখতে পাচ্ছেন অ্যাড স্টোরি, এখানে ক্লিক করে দেখতে পারবে। ঠিক আছে, তো এখানে আমি বর্তমানে 20টা অ্যাড রাখছি। আমি এখন পর্যন্ত একটা অ্যাডও দেখি নাই, সেজন্য টোটাল অ্যাড 0, টুডে 0 × 20 দেখাচ্ছে। ঠিক আছে, তো এখানে একটা অ্যাড দেখলে কিন্তু এখানে জিরোর জায়গায় 1 হবে। ঠিক আছে, আর এখানে প্রতিটা অ্যাডের মূল্য আমি দিচ্ছি 10 পয়সা করে। এখানে আমি মনিটর অ্যাডস রান করছি, আমি আপনাদেরকে একটা অ্যাড দেখে দেখাচ্ছি। ঠিক আছে, এই যে হোয়াটস অ্যাডের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে 15 সেকেন্ড আমাদেরকে অ্যাডটা দেখতে হবে। এই যেখানে দেখছেন সময় কাউন্ট হচ্ছে, আপনারা এটা সম্পর্কে জানেন। এটা মনিট্যাগ ইন্টারস্টিশিয়াল অ্যাড। তো এটা 15 সেকেন্ড অপেক্ষা করতে হবে। 15 সেকেন্ড অপেক্ষা করলে কিন্তু আমাদের অ্যাডটা দেখা সম্পন্ন হবে। তো 15 সেকেন্ড অপেক্ষা করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রস বাটন আছে, আমরা ক্রস বাটনের উপর ক্লিক করব। ক্রস বাটনের উপর ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু 10 পয়সা এখানে যোগ হয়ে গেল। তো এখন আমি এখানে আরেকটা সিস্টেম করে রেখেছি, যেটা যে একটা অ্যাড দেখার পর এখানে ইউজারকে 1 মিনিট অপেক্ষা করতে হবে। ঠিক আছে, 1 মিনিট অপেক্ষা করার পর কিন্তু আবার আরেকটা অ্যাড দেখতে পাবে। তো এটা করার মেইন কারণ কোনো ইউজার যদি একটা অ্যাড দেখার পর আবার পুনরায় মানে সাথে সাথে আরেকটা অ্যাড দেখে, তাহলে কিন্তু এটা মনিটর কর্তৃপক্ষ এটা ইনভ্যালিড ক্লিক হিসেবে ধরে। তখন কিন্তু আপনি যে বটটা কষ্ট করে বানাবেন, এই বট থেকে কিন্তু আপনি যে অ্যাডস রান করছেন এই অ্যাডসের উপর থেকে কিন্তু আপনার ইনকাম অনেকটা কমিয়ে দেবে, এমনকি আপনার অ্যাকাউন্টটা ব্যানও করে দিতে পারে। ঠিক আছে, সেজন্য আমি এখানে 1 মিনিটের একটা কুলডাউন টাইম সেট করে রেখেছি। তো এখন আমি যে একটা অ্যাড দেখলাম, এই অ্যাডটা দেখার কারণে এখানে টোটাল অ্যাডস 1, তারপরে টুডে 1 × 20 কিন্তু চলে আসছে। ঠিক আছে, তো আরেকটা দেখলে কিন্তু এখানে টোটাল অ্যাডস 2 হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে ইউজার এইভাবে ইনকাম করবে। আর এখানে আপনি আপনার এই যে পেমেন্ট প্রুফ চ্যানেল, এখানে কোনো ইউজার যদি এখান থেকে টাকা উইথড্র দেয়, তাহলে এই পেমেন্ট প্রুফ চ্যানেলে সেটা কিন্তু সরাসরি চলে যাবে। ঠিক আছে, এখানে সরাসরি এই যে দেখেন আমি এগুলো টেস্ট করছি, এগুলো কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, তো কোনো ইউজার উইথড্র দিলে পেমেন্ট প্রুফ চ্যানেলে সেটা সরাসরি সবাই দেখতে পাবে, যারা যারা ওই চ্যানেলে জয়েন থাকবে। এরপর এখানে আপনি আপনার ইউটিউব চ্যানেল লিঙ্কটা দিবেন, তা এখানে কেউ ক্লিক করলে সরাসরি আপনার ইউটিউব চ্যানেলে চলে যেতে পারবে। এরপর নিচে উইথড্র অপশন, এই উইথড্র অপশনের উপর যদি চাপ দেয় তাহলে প্রথমে আমি এখানে বিকাশ আর নগদ রেখেছি পেমেন্ট মেথড হিসাবে। এখানে সর্বনিম্ন উইথড্র 25 টাকা আমি রেখেছি, আপনি এটা চাইলেও কমাতে পারবেন, বাড়াতে পারবেন, সেটা আপনার ইচ্ছা মতো করতে পারবেন। তারপর পেমেন্ট চ্যানেল নগদ বিকাশ রেখেছি, আপনি চাইলে এখানে বাইন্যান্স অ্যাড করতে পারবেন, রকেট অ্যাড করতে পারবেন, সেটা আপনার ইচ্ছা। চাইলে এখান থেকে নগদ কেটে দিয়ে শুধু বিকাশও রাখতে পারবেন। এরপর মানুষ ইউজার এখানে উইথড্র করবে কিভাবে, প্রথমে বিকাশ সিলেক্ট করবে, তারপর এখানে তার বিকাশ নাম্বার দিবে, তারপর এখানে কত টাকা উইথড্র করতে চায় সেটা দিয়ে উইথড্র রিকোয়েস্ট সাবমিট করুন। এখানে চাপ দিলে কিন্তু উইথড্রটা সাবমিট হয়ে যাবে, সেটা সরাসরি টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে। ঠিক আছে, সেটা সবাই দেখতে পাবে। এরপর ইউজার রেফার করুন বাটনে চাপ দিলে এখানে রেফার লিঙ্ক কপি হবে। এই যে দেখেন রেফার লিঙ্ক কপি হয়েছে, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, রেফার লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেছে। তো এখন এই রেফার লিঙ্ক যদি আপনার বন্ধুদের কাছে শেয়ার করা হয়, তাহলে কেউ যদি এখানে রেফার কমিশন আমি যেটা রেখেছি, কেউ যদি এখানে একটা অ্যাড দেখে তাহলে সে পাচ্ছে 10 টাকা, আর যে রেফার করেছে সে পাবে 1 পয়সা। ঠিক আছে, এখানে 10% কমিশন আমি দিয়ে রেখেছি। অর্থাৎ আপনি যদি এখানে একটা অ্যাডের জন্য 20 পয়সা দেন, তাহলে ওই অ্যাড যদি কোনো ইউজার দেখে, তাহলে যে রেফার করেছে সে পাবে 2 পয়সা। ঠিক আছে, এটা কিন্তু লাইফ টাইম পাবে। ঠিক আছে,
তো এখন হচ্ছে আপনি এখানে আপনার অ্যাডস থেকে কেমন ইনকাম হচ্ছে ওই ইনকাম অনুযায়ী আপনি হচ্ছে রেফার কমিশন এবং ইউজার কত পয়সা পাবে সেই হিসাব করে হচ্ছে আপনি ব্যালেন্স এখানে নির্ধারণ করবেন। অর্থাৎ একটা অ্যাড দেখলে আপনি কত পয়সা দিতে পারবেন সেটা আপনি বিস্তারিত কিভাবে জানতে পারেন আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। এরপর হচ্ছে এখানে আমরা একটা সাপোর্ট বাটন দেখতে পাচ্ছি। সাপোর্ট বাটনের উপর চাপ দিলে আপনি এখানে হচ্ছে আপনার সাপোর্ট লিঙ্কটা দিলেই কিন্তু আপনার সাথে হচ্ছে যে কোনো ইউজার যোগাযোগ করতে পারবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে মূলত ইউজার ইন্টারফেস। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে ইউজার প্রথম এটা লগ ইন করার পর হচ্ছে তার প্রথমে ছবিটা দেখতে পাবে, তারপর তার নামটা দেখতে পাবে, তারপর আইডিটা দেখতে পাবে, এমনকি সাথে কপি বাটনে চাপ দিলে কিন্তু আইডিটা কপিও হয়ে যাবে। এরপর এখানে একটা নোট সেট করে রেখেছি যেটা হচ্ছে পেমেন্ট প্রুফ দেখতে আমাদের অফিসিয়াল পেমেন্ট প্রুফ চ্যানেলে জয়েন করুন, ঠিক আছে। এটা আমি এখানে নোট সেট করে রেখেছি। তো এটা এখানে আর ইউজারের আর কিছু করার এখানে নাই। এখানে ইউজার শুধুমাত্র অ্যাড দেখে ইনকাম করবে, ঠিক আছে। তো আপনার কাজ হচ্ছে আপনাকে এখানে আপনি এখানে কিভাবে অ্যাড রান করবেন, রান করে ইনকাম করবেন আমি আপনাদেরকে এখন সেই বিষয়টাই দেখানোর চেষ্টা করব। তো এখন আমরা হচ্ছে এই বটটা পুনরায় বানাবো, এই মিনি অ্যাপটা পুনরায় বানাবো। কিভাবে বানাবো, কি করতে হবে সব কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এটা এখান থেকে কেটে নেই। কেটে নেওয়ার পর আমাদের সর্বপ্রথম কাজ হবে একটা বট বানানো, ঠিক আছে। তো একটা বট বানানোর জন্য আমরা এখান থেকে সার্চ অপশনে যাব। সার্চ অপশনে যাওয়ার পর আমরা এখানে সার্চ করব @বটফাদার লিখে, ঠিক আছে। বট বটফাদার আমি হচ্ছে এখানে ইউজার নেমটা যেভাবে লিখলাম ঠিক সেইভাবেই লিখবেন, ঠিক আছে। সেইভাবে লেখার পর আপনি হচ্ছে এই বটফাদারটা যেটার পাশে হচ্ছে ব্লু টিক মার্ক আছে এই বটফাদারটা এখান থেকে ওপেন করবেন। ওকে, ওপেন করার পর এখান থেকে হচ্ছে স্টার্ট বটের উপর ক্লিক করবেন। স্টার্ট বটের উপর ক্লিক করার পর এখানে হচ্ছে আমরা প্রথমে একটা বট বানাবো, যেহেতু নতুন বট সেজন্য আমরা হচ্ছে এখান থেকে নিউ বট অপশনে চাপ দেব। নিউ বট অপশনে চাপ দেওয়ার পর আমাদেরকে এখানে একটা নাম দিতে বলতেছে, তো আমরা এখানে একটা নাম দেই। আমি একটা আপনাদেরকে বোঝানোর জন্য হচ্ছে ডেমো অ্যাডস দিই, ঠিক আছে। ডেমো অ্যাডস দিলাম। তো এটা হচ্ছে নামটা নিয়ে নিছে। এখন হচ্ছে আমাদেরকে একটা ইউজার নেম দিতে হবে। তো ইউজার নেম আমরা ওইটাই দিব, ডেমো অ্যাডস দেওয়ার পর হচ্ছে আমাদেরকে এখানে কিন্তু এই যে বট লেখাটা আছে না, বট লেখাটা অবশ্যই দিতে হবে, ঠিক আছে। তো আমি হচ্ছে ডেমো অ্যাডস বট দিই, শেষে বটস লেখাটা থাকতেই হবে। ডেমো অ্যাডস বট দিলাম। ওকে, এটা কিন্তু আমাদের নিয়ে নিছে, ঠিক আছে। এটা কিন্তু আমাদের নিয়ে নিছে। তো আমাদের এখন হচ্ছে মোটামুটি বট বানানোর কাজ কমপ্লিট, ঠিক আছে। বট বানানোর কাজ কমপ্লিট। এখন আমরা বটটা চাইলে হচ্ছে একটু দেখে নিতে পারি বটটা কেমন হয়েছে, ঠিক আছে। তো বটটা দেখার জন্য আমরা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের বটের ইউজার নেমটা আছে, আমরা ইউজার নেমের উপর ক্লিক করি। ইউজার নেমের উপর ক্লিক করলে এখানে হচ্ছে আমাদের বটের ইন্টারফেসটা শো করেছে। এখন আমাদেরকে বটটা একটু সাজাতে হবে। বটটা সাজানোর জন্য আমাদেরকে হচ্ছে একটা প্রোফাইল পিকচার সেট করতে হবে যাতে এখানে শো করে, ঠিক আছে। তো প্রোফাইল পিকচার সেট করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি সেট প্রোফাইল ফটো, এখানে চাপ দিব। এখানে চাপ দেওয়ার পর আমরা অবশ্যই এখানে একটা স্কোয়ার সাইজ প্রোফাইল পিকচার নিব, ঠিক আছে। তো প্রোফাইল পিকচার আমি হচ্ছে এখানে আগে থেকে কিছু করে রাখি নাই, আপনি হচ্ছে আগে থেকে একটা প্রোফাইল পিকচার সিলেক্ট করে রাখবেন, ঠিক আছে। তো আমি যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করে নিয়েছি, এটাই সিলেক্ট করি, ঠিক আছে। আমি এটাই সিলেক্ট করলাম। এই যে দেখেন আমাদের প্রোফাইল ফটোটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। এখন আমাদের হচ্ছে আমরা এখানে যেই ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছি এই ফাঁকা জায়গাটাতে আমরা কিছু লিখবো, ঠিক আছে। এখানে কিছু লিখবো এবং একটা ছবিও দিব, ঠিক আছে। তো এটার জন্য আমরা এখান থেকে আবার ব্যাক করব। ব্যাক করার পর আমরা এখানে বটফাদারে চলে আসলাম। বটফাদারে আসার পর আমরা এখান থেকে এটা সহজভাবে করার জন্য আমরা এখান থেকে বটফাদারে এই যে ওপেনে চাপ দিয়ে মিনি অ্যাপটা ওপেন করে নিই, ঠিক আছে। এইটা হচ্ছে বটফাদারের অফিসিয়াল মিনি অ্যাপ। আমরা মিনি অ্যাপটা ওপেন করলাম। ওপেন করার পর আমরা এখানে যে বটটা তৈরি করলাম সেই বটটা কিন্তু এখানে শো করতেছে, ঠিক আছে। তো বটের উপর চাপ দিলাম। বটের উপর চাপ দেওয়ার পর আমরা এখান থেকে হচ্ছে এডিট ইনফোতে চাপ দেব। এই যে এডিট ইনফোতে চাপ দিলাম। চাপ দেওয়ার পর এই যে এখানে হচ্ছে আমাদেরকে একটা প্রোফাইল পিকচার ওয়েলকাম পিকচার সেট করতে হবে। এটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন সেট ওয়েলকাম পিকচার। আমরা সেট ওয়েলকাম পিকচারের উপর চাপ দেব। চাপ দেওয়ার পর হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর সুবিধাতে আমি এখানে আবার সেই একই পিকচারটা এখানে সিলেক্ট করে নিয়েছি, ঠিক আছে। এটা এখানে কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এই যে দেখেন চলে আসতেছে। এই যে দেখেন এটা এখানে চলে আসছে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা এটা আপডেট করে আমাদের বটটা দেখব। এই যে নিচে আপডেট দেখতে পাচ্ছেন, আপডেটের উপর চাপ দিবেন। চাপ দিলে কিন্তু এটা আপডেট হয়ে যাবে, ঠিক আছে।
ওকে, আমরা আপডেট করলাম। এখন হচ্ছে আমরা ব্যাক করব। ব্যাক করে আমরা আবার আমাদের বটে চলে আসবে। এই যে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ছবিটা চলে আসছে, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা ছবিটার নিচে কিছু লিখব। লেখার জন্য আমরা আবার সেই জায়গায় চলে যাব। চলে আসলাম। এরপর এখান থেকে এডিট ইনফুতে যাব। এডিট ইনফুতে যাওয়ার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন ইন্টার বট ডেসক্রিপশন, এখানে আমরা কিছু লিখলে ওইখানে ওই ছবিটার নিচে সেটা শো করবে, ঠিক আছে। তো আমরা এখানে লিখতেছি, আমি একটা জিনিস লিখি, আমাদের বটে আপনারা অ্যাড দেখে ইনকাম করতে পারবেন। ওকে, আমি এটা লিখলাম। আপনি হচ্ছে আপনার এখানে আপনার মন মতো লিখবেন, ঠিক আছে। আমি এটা লিখে জাস্ট এখান থেকে আপডেট করে নিচ্ছি। এই যে আমাদের এটা আপডেট হয়ে গেল। এরপর আমরা এখান থেকে আবার ব্যাক করি। ব্যাক করে আমরা আবার আমাদের বটে চলে যাই। বটে যাওয়ার পর আমরা এখানে জাস্ট একটু অপেক্ষা করি, এটা এখনও শো করে নাই, এটা শো করতে একটু সময় লাগে, ঠিক আছে। তো এটা এখানে শো করবে, সমস্যা নাই। আমি হচ্ছে ভিডিওটা তেমন বড় করতে যাচ্ছি না। আচ্ছা, আরেকবার দেখি, এখনও আসে নাই। এই যে দেখেন এখন কিন্তু চলে আসছে আমাদের বোর্ডে আপনারা অ্যাড দেখে ইনকাম করতে হবে। আমি যেটা লিখলাম সেটা কিন্তু এখানে চলে আসছে। তো এখন হচ্ছে আমরা এখান থেকে যদি স্টার্ট বোর্ডে চাপ দেই তাহলে কিন্তু এখানে কিছুই আসতেছে না, ঠিক আছে। আমরা এখন বাকি কাজ আস্তে আস্তে করব, ঠিক আছে। এখন আমরা যেটা করব, আমাদের এখন মেইন কাজ হচ্ছে আমাদের এই যে বট টোকেন, এখানে একটা বট টোকেন দিছে। আমরা এই টোকেনটা এখানে যদি একটা চাপ দেই তাহলে দেখেন এটা কিন্তু কপি হয়ে গেছে, ঠিক আছে। এই টোকেনটা কপি হয়ে গেছে। আমরা এই টোকেনটা এখন একটা জায়গায় সেভ করে রাখবো, যেটা হচ্ছে আমরা নোটপ্যাডে সেভ করে রাখতে পারি। তো আমি হচ্ছে এখান থেকে নোটপ্যাডটা ওপেন করে নেই। এই যে নোট ওপেন করলাম। নোট ওপেন করার পর আমার এখানে আগের যা আছে এগুলো আমি কেটে দিই, এগুলো আমার প্রয়োজন নেই। এরপর আমি একটা নতুন নোট নেই। আমি এখানে হচ্ছে জাস্ট নাম দেই নতুন, ঠিক আছে। এরপর হচ্ছে এখানে আমরা যেটা আনলাম এটা হচ্ছে বট টোকেন, ঠিক আছে। তো আমরা বট টোকেনটা এখানে লিখব। আমি এখানে জাস্ট বট টোকেন লিখলাম, লিখার পর হচ্ছে বট টোকেনটা এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এরপর হচ্ছে এটা সেভ করে রাখলাম। এরপর আমরা আবার আমাদের ওই জায়গায় ফিরে যাব যেখানে আমরা বটটা বানালাম। এখানে আসার পর এখন আমরা হচ্ছে আমাদের বটের ইউজার নেমটা কপি করব, ঠিক আছে। ইউজার নেমটা কপি করার জন্য আমরা হচ্ছে আমাদের বটটা ওপেন করি। ওপেন করার পর উপরে আমরা আমাদের বটের যে নামটা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে চাপ দিলাম। চাপ দেওয়ার পর এই যে আমাদের ইউজার নেমটা আমরা যেখান থেকে জাস্ট একবার চাপ দিলে এটা কপি হয়ে যাবে। তারপর আমরা আবার চলে যাব নোটপ্যাডে। নোটপ্যাডে আসার পর আমরা এখানে একটু স্পেস দিয়ে এখানে হচ্ছে বট ইউজার নেম লিখি, ঠিক আছে। বট ইউজার নেম। ওকে, বট ইউজার নেম লেখা হলো। আমরা এখানে আমাদের ইউজার নেমটা পেস্ট করে দিলাম, ঠিক আছে। এরপর আমরা আবার আগের জায়গায় ফিরে যাব। আগের জায়গায় ফিরে গিয়ে আমরা এখানে হচ্ছে আবার বট ফাদারে আসলাম। বট ফাদারে আসার পর এখন আমাদেরকে এটা যেহেতু আমরা এখন এটাকে একটা ওয়েব অ্যাপে রূপান্তর করব। ওয়েব অ্যাপে রূপান্তর করার জন্য আমরা এখান থেকে হচ্ছে স্ল্যাশ লিখব। স্ল্যাশ লেখার পর হচ্ছে নিউ অ্যাপ লিখব, ঠিক আছে। নিউ, এই যে উপরে চলে আসছে নিউ অ্যাপ, ঠিক আছে। এই নিউ অ্যাপের উপর ক্লিক করব। ওকে, ক্লিক করার পর হচ্ছে এখানে আমাদের আমরা যেই বোর্ডটা এইমাত্র বানালাম সেই বোর্ডটা কিন্তু নিচে শো করতেছে। এখানে যদি আপনারা আরও অনেক বোর্ড বানান তাহলে সব বোর্ডগুলোই কিন্তু এখানে শো করবে। তো আপনি যেই বোর্ডটা হচ্ছে অ্যাপ হিসেবে বানাতে চাচ্ছেন, ওয়েব অ্যাপ হিসেবে বানাতে চাচ্ছেন, সেই বোর্ডটা সিলেক্ট করবেন। তো আমি বোর্ডটা এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন হচ্ছে আমাদেরকে এখানে ক্রিয়েটিং এ নিউ ওয়েব অ্যাপ ফর ডেমো অ্যাডস বট প্লিজ এন্টার এ টাইটেল, এখানে আমাদেরকে একটা টাইটেল দিতে হবে, ঠিক আছে। তো আমরা টাইটেল ওইটাই দিব, ডেমো অ্যাডস, ঠিক আছে। ডেমো অ্যাডস দিলাম। এরপর হচ্ছে প্লিজ এন্টার এ শর্ট ডেসক্রিপশন, এখানে আমরা একটা ডেসক্রিপশন দেবো। ডেসক্রিপশন আমাদেরকে কিছু দেওয়ার দরকার নেই, আমরা এখানে দেব টেলিগ্রাম মিনি অ্যাপ, ঠিক আছে। এইটা লিখলেই হবে। এরপর হচ্ছে প্লিজ আপলোড এ ফটো, এখানে হচ্ছে একটা ফটো আপলোড করতে হবে যেটার সাইজ হবে 640x360। তো আপনারা হচ্ছে একটা 640x360 পিক্সেলের একটা হচ্ছে ফটো বানায় নেবেন আগে থেকে, ঠিক আছে। এটা আপনারা হচ্ছে চ্যাটজিপিটি থেকে বানায় নিতে পারেন, জেমিনি থেকেও বানায় নিতে পারেন, অথবা পিক্সেল ল্যাব ব্যবহার করে কিন্তু এটা বানাতে পারবেন, ঠিক আছে। তো আমার এখানে একটা অলরেডি বানা আছে, আমি সেটা জাস্ট এখান থেকে এটা আপলোড করে দিচ্ছি। এই যে দেখেন আমি যেটা সিলেক্ট করছি এটা কিন্তু 640x360 পিক্সেলের, ঠিক আছে। এটা কিন্তু নিয়ে নিছে, ঠিক আছে।
এটা নিয়ে নিছে। তো আপনারা হচ্ছে পিক্সেল ল্যাব অথবা আমি এটা কিন্তু পিক্সেল ল্যাব থেকে বানাই নিছি, ঠিক আছে। এটা আমার সাইজ অনেক বড় ছিল, আমি 640x360 এটা পিক্সেল ল্যাব থেকে বানাইছি। এরপর হচ্ছে আমাদেরকে এখানে আরেকটা জিনিস চাইছে, যেটা হচ্ছে যে নাও আপলোড এ ডেমো গিভ অর সেন্ট এমটি টু স্কিপ দিস স্টেপ। তো এখানে আমাদেরকে একটা গিভ ফটো দিতে পড়তেছে, তো আমরা গিভ ফটো এখানে দিব না, আমরা এখান থেকে এমটিতে ক্লিক করব, ঠিক আছে। এমটিতে ক্লিক করলে এটা কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে নো প্রবলেম, ইউ ক্যান অলওয়েজ অ্যাড এ গিভ লেটার, মানে আপনি হচ্ছে গিফটটা পরবর্তীতেও অ্যাড করতে পারবেন, এটা এখানে বলছে। এরপর হচ্ছে আমাদেরকে এখানে একটা জিনিস করতে হবে, এখানে এরপর যেটা চাইছে সেটা হচ্ছে ওয়েব অ্যাপ ইউআরএল দ্যাট উইল বি ওপেনড হোয়েন ইউজার ফলো এ ওয়েব অ্যাপ ডিরেক্ট লিঙ্ক। তো এখানে হচ্ছে আমাদেরকে একটা লিঙ্ক দিতে বলতেছে, তো এখন আমাদেরকে একটা লিঙ্ক দিব। আমরা লিঙ্কটা কোথায় পাবো? লিঙ্কটার জন্য আমরা চলে যাব সরাসরি ক্রোম ব্রাউজারে, ঠিক আছে। আমরা চলে আসলাম ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর আমরা এখান থেকে সার্চ করব ব্লগার লিখে, ঠিক আছে। এই যে ব্লগার লিখে সার্চ করলাম, ব্লগার লিখে সার্চ করার পর এখানে হচ্ছে আমাদের ব্লগারের মেন ওয়েবসাইটটা সর্বপ্রথমে চলে আসছে। আমরা এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর আমার এখানে হচ্ছে আমাদেরকে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে, blogger.com-এ একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। তো আমার এখানে আগে থেকে অ্যাকাউন্ট করা আছে, এখানে অ্যাকাউন্ট করা তেমন কঠিন কোনো বিষয় না, শুধুমাত্র আপনার সাইন আপে ক্লিক করলেই নিউ ব্লগ আসবে। নিউ ব্লগ আসলে ওইখানে ক্লিক করলে আপনার হচ্ছে জিমেলটা সিলেক্ট করতে পারে, আপনি জিমেলটা সিলেক্ট করে দিলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে, ঠিক আছে। এরপর হচ্ছে ওখানে নিউ ব্লগ আসবে, যেহেতু আপনি নতুন সেখানে নিউ ব্লগ আসবে। তো আমি যেহেতু আগেই ব্লগ অলরেডি তৈরি করে রেখেছি, সেজন্য আমার এখানে হচ্ছে একটা ব্লগ অলরেডি ওপেন হয়ে আছে। আমি এখান থেকে জাস্ট এই যে 3 লাইন দেখতে পাচ্ছেন, এই 3 লাইনের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে এই যে অ্যারো আইকনটা দেখতে পাচ্ছেন, এই অ্যারো আইকনের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমার অলরেডি অনেকগুলা ওয়েবসাইট কিন্তু এখানে বানানো আছে, ব্লগ বানানো আছে। তো আমি নতুন একটা ব্লগ বানাবো, সেজন্য হচ্ছে এখান থেকে নিউ ব্লগের উপর ক্লিক করব, ঠিক আছে। তো আপনারা blogger.com-এ আসলে নিউ ব্লগটা সবার উপরেই পেয়ে যাবেন, সমস্যা নেই। এরপর হচ্ছে এখানে আমাদেরকে একটা টাইটেল দিতে বলতেছে, তো আমরা ওই নামটাই দেব, ডেমো অ্যাডস, ঠিক আছে। ওই নামটাই দিলাম। দেওয়ার পর এখান থেকে নেক্সট করব। নেক্সট করার পর এখানে হচ্ছে অ্যাড্রেস দিতে বলতেছে, তো আমরা এখানে দেব ডেমো অ্যাডস, এটা দিয়ে দেখি। তো এটা নিচ্ছে না, যেহেতু এটা নিচ্ছে না সেহেতু আমরা এখানে নামটা একটু চেঞ্জ করব, ডেমো নিউ অ্যাডস, এটা দেখি। তো এটা কিন্তু নিয়ে নিছে, ঠিক আছে। এই যে দেখেন নিউ ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল, এটা নিয়ে নিছে। আমরা এখান থেকে সেভ অপশনে ক্লিক করব, ঠিক আছে। যে দেখেন সেভে ক্লিক করার নিচে কিন্তু প্রসেসিং হচ্ছে, এটা জাস্ট 2-1 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। তো এই যে দেখেন ব্লগ ক্রিয়েটেড, আমাদের ব্লগটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এখন আমাদের এখানে কাজ হবে, আমরা আবার সেই 3 লাইনে চলে যাব। 3 লাইনে গেলাম, এরপর আমরা এখান থেকে হচ্ছে থিম অপশনে যাব। এই যে থিম অপশন দেখতে পাচ্ছেন, থিম অপশনে যাব। থিম অপশনে যাওয়ার পর আমরা এখানে হচ্ছে যে কোনো একটা থিম সিলেক্ট করব। এখানে আপনি যে কোনো একটা থিম সিলেক্ট করতে পারেন, আমি হচ্ছে পিঙ্ক কালারের এই থিমটা সিলেক্ট করলাম। এরপর আমরা এখান থেকে অ্যাপ্লাই অপশনে চাপ দেব, তাহলে নিচে দেখতে পাচ্ছেন নিউ থিম অ্যাপ্লাইড সাকসেসফুলি, আমার এটা কিন্তু অ্যাপ্লাইড হয়ে গেছে, ঠিক আছে। এরপর আমরা এখান থেকে অ্যারো আইকন দেখতে পাচ্ছি আরেকটা, এই অ্যারো আইকনের উপর চাপ দেব। তারপর এখান থেকে হচ্ছে আমরা সুইচ টু ফার্স্ট জেনারেশন ক্লাসিক থিম, এই যে দেখতে পাচ্ছেন, আমরা এটার উপর চাপ দেব। চাপ দেওয়ার পর এখানে হচ্ছে সুইচ উইদাউট এ ব্যাকআপ, এখানে চাপ দেব। এখানে চাপ দেওয়ার পর সুইচ টু ক্লাসিক থিম সাকসেসফুলি হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে আবার সেই অ্যারো আইকনের উপর চাপ দিব। জাস্ট ওয়েট, এই যে অ্যারো আইকনের উপর চাপ দিলাম। তারপর এখান থেকে হচ্ছে চেঞ্জ নেবারের উপর চাপ দেব। তারপর এখান থেকে এই যে অফ দেখতে পাচ্ছেন, এটাতে টিক দিয়ে এরপর হচ্ছে সেভ অপশনে ক্লিক করব। তাহলে আমাদের হচ্ছে উইজেটটা আপডেটিং হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমাদের এখানে হচ্ছে যেটা করতে হবে, আমরা আবার সেই 3 লাইনে যাব। 3 লাইনে যাওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ভিউ ব্লগ অপশন, এই ভিউ ব্লগ অপশনের উপর চাপ দেব, তাহলে আমাদের ওয়েবসাইটটা এখানে শো করবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ওয়েবসাইট, মূলত এটা বর্তমানে তৈরি হলো। এটা আমাদেরকে এখন কাস্টমাইজ করতে হবে। আমরা এখান থেকে হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন আমাদের ইউআরএল বার, আমরা এই ইউআরএল বারের উপর একবার ক্লিক করব। তারপর এখান থেকে হচ্ছে এডিট আইকন দেখতে পাচ্ছেন, এডিট আইকনের উপর ক্লিক করব। এরপর আমরা এখান থেকে
ইকুয়াল এম হোয়াট স্ল্যাশ এগুলো আমরা এখান থেকে কেটে দেবো। কেটে দিয়ে আমরা এখানে যেই লিঙ্কটা পাচ্ছি এটা পুরোটাই সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে কাট বা কপি করে নেব। আমি জাস্ট কপি করে নিলাম, ঠিক আছে। এরপর আমরা হচ্ছে আবার চলে যাব আমাদের টেলিগ্রামে। টেলিগ্রামে আসার পর ওকে টেলিগ্রামে আসলাম। এখন আমরা এখান থেকে হচ্ছে আমরা একটা আগে মিনি অ্যাপ বানায় নেব, ঠিক আছে। মিনি অ্যাপ বানানোর জন্য আমরা এখানে এটা যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে। আমরা এখান থেকে হচ্ছে বটফাদারের মিনি অ্যাপটা ওপেন করে নেই। বটফাদারের মিনি অ্যাপটা ওপেন করলাম। ওকে মিনি অ্যাপটা ওপেন করার পর আমরা এখান থেকে যে বটটা বানালাম এই বটটার উপর ক্লিক করব। ওকে ক্লিক করার পর এরপর আমরা এখান থেকে মিনি অ্যাপ অপশন দেখতে পাচ্ছি, মিনি অ্যাপের উপর ক্লিক করব। তারপর এখান থেকে মেইন অ্যাপ এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে মাঝখানের ফুল সাইজ অপশনে ক্লিক করব। তারপর উপরে দেখতে পাচ্ছেন ইন্টার ইউআরএল, এখানে আমরা যেই লিঙ্কটা কপি করে আনলাম ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে। পেস্ট করে দেওয়ার পর এরপর নিচে আমরা সেভ অপশন দেখতে পাচ্ছি, সেভ অপশনের উপর ক্লিক করব। ওকে সেভ অপশনের উপর ক্লিক করলাম। আমাদের মেইন অ্যাপ এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন মেইন অ্যাপ, এটার কাজ শেষ। এখন আমাদের হচ্ছে উপরে আরেকটা অপশন দেখতে পাচ্ছি মেনু বাটন, এই মেনু বাটনের উপর ক্লিক করব। এরপর আমরা এখানে যেই লিঙ্কটা এইমাত্র কপি করলাম ওই লিঙ্কটা এখানে পেস্ট করব, ঠিক আছে। এই যে পেস্ট করলাম। পেস্ট করার পর এখানে হচ্ছে ইন্টার টাইটেল উপরে যে ওপেন লেখাটা দেখতে পাচ্ছেন, আমরা এই ওপেন লেখাটা চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারি, ঠিক আছে। তো আমরা এই ওপেন লেখাটা চেঞ্জ করে আমরা এখান থেকে আমরা আমাদের সেই বটের নামটাই দিব ডেমো অ্যাডস, ঠিক আছে। এটা দেওয়ার পর আমরা নিচে থেকে সেভ করে নিলাম। ওকে এখন আমরা দেখি আমাদের বটটার কি অবস্থা হলো। আমরা হচ্ছে বটটা হচ্ছে মিনি অ্যাপে রূপান্তর করলাম, ঠিক আছে। আমরা আমাদের বটে যাই, বট কই, এই যে বটের ইউজার নেম, এই যে দেখেন আমাদের এখানে কিন্তু ডেমো অ্যাডস অপশনটা চলে আসছে। আমরা যদি এখন ডেমো অ্যাডস অপশনের উপর ক্লিক করি তারপর এখান থেকে স্টার্ট করি তাহলে কিন্তু আমরা যেই সাইটটা একটু আগে বানালাম blogger.com থেকে সেই সাইটটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। তার মানে আমাদের মিনি অ্যাপটা এখন তৈরি হয়ে গেছে। এখন আমাদের যেটা কাজ হচ্ছে আমরা আবার চলে যাব আমাদের বটফাদারে। এই যে বটফাদারে আসলাম। বটফাদারে আসার পর এখানে আমাদের থেকে একটা লিঙ্ক চাইছিল, ঠিক আছে। একটা ওয়েব অ্যাপ ইউআরএল চাইছিল। আমরা ওই যেই লিঙ্কটা কপি করে আনছি ওই লিঙ্কটা আবার এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে হচ্ছে সেন্ড করব, ঠিক আছে। সেন্ড করে দেওয়ার পর এই যে দেখেন গুড নাও প্লিজ চুজ এ শর্ট নেম। তো এখন আমাদেরকে এখানে একটা শর্ট নেম দিতে হবে, ঠিক আছে। শর্ট নেমটা হবে 3 ক্যারেক্টার থেকে 30 ক্যারেক্টারের মধ্যে, ঠিক আছে। তো আমরা এখানে একটা শর্ট নেম দেবো। শর্ট নেমটা আপনি হচ্ছে এরকম দিবেন, শুধু অ্যাপ দিতে পারেন অথবা মাই অ্যাপ দিতে পারেন। যে দেখেন মাই অ্যাপ, ঠিক আছে। এরকম একটা শর্ট নেম দিব। তো আমরা এখানে হচ্ছে শর্ট নেমটা দিলাম। শর্ট নেম দিলাম, আমাদের শর্ট নেমটা কিন্তু এখানে নিয়ে নিছে, ঠিক আছে। ইউ ক্যান নাও ইউজ মাই অ্যাপ, তার মানে আমরা এখন এই শর্ট নেমটা ব্যবহার করতে পারবো। তো আমরা এখানে যে শর্ট নেমটা দিলাম মাই অ্যাপ, এই মাই অ্যাপটা আমরা এখান থেকে কপি করে নিব। কপি করে নিয়ে আমরা চলে যাব আমাদের সেই নোটপ্যাডে। এই যে নোটপ্যাডে চলে আসলাম। নোটপ্যাডে আসার পর আমরা এখানে এই পর্যন্ত সেভ করেছি বট টোকেন, বট ইউজার নেম। এখন হচ্ছে শর্ট নেম সেট করব। এই যে শর্ট নেম, ওকে শর্ট নেম আমরা মাই অ্যাপ দিছিলাম, মাই অ্যাপটা এখানে সেভ করে দিলাম। আমাদের হচ্ছে বট বট থেকে মিনি অ্যাপ বানানোর কাজ শেষ, ঠিক আছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এখন মনিট্যাগ একটা অ্যাকাউন্ট করতে হবে, মনিট্যাগ অ্যাকাউন্ট করতে হবে। তো আমরা হচ্ছে মনিট্যাগ অ্যাকাউন্ট করার জন্য আমরা সরাসরি চলে যাব আমাদের ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর আমি আগের ট্যাবগুলো কেটে নেই এখান থেকে। ওকে আগের ট্যাবগুলো কেটে নিলাম। এখন হচ্ছে আমরা গুগল সার্চ বারে যাব। সার্চ বারে গিয়ে আমরা এখানে লিখব মনিট্যাগ। এই যে মনিট্যাগ লিখে সার্চ করলাম। মনিট্যাগ লিখে সার্চ করার পর মনিট্যাগের অফিসিয়াল ওয়েবসাইটটা আমাদের প্রথমেই চলে আসছে। আমরা এটার উপর ক্লিক করব। ওকে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি স্টার্ট আর্নিং অপশন, স্টার্ট আর্নিং অপশনের উপর ক্লিক করব। ওকে এরপর আমাদেরকে এখানে হচ্ছে সাইন আপ করতে বলতেছে। তো আপনি হচ্ছে এখানে আপনার নিচে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ উইথ গুগল, এখানে চাপ দিয়ে আপনার জিমেলটা সিলেক্ট করলেই কিন্তু আপনার এটা সাইন আপ হয়ে যাবে। তো আমার এখানে আগে থেকে সাইন আপ করা আছে, আমি জাস্ট এই যে সাইন ইন অপশনে ক্লিক করতেছি, ঠিক আছে। এই যে আমি সাইন ইন অপশনে ক্লিক করলাম। সাইন ইন অপশনে ক্লিক করার পর এখন হচ্ছে
আমি এখানে আমার গুগল অ্যাকাউন্টটা দিয়ে এখানে লগ ইন করবো। তো আমি হচ্ছে সাইন ইন উইথ গুগল এখানে চাপ দিলাম। এখানে চাপ দেওয়ার পর আমার সমস্ত জিমেল এখানে চলে আসছে। আমি প্রথম জিমেলটা দিয়েই খুলছিলাম, তো আমি এটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করলাম। ওকে, এই যে দেখেন আমার এটা কিন্তু এখান থেকে লগ ইন হয়ে গেল, ঠিক আছে। তো আমার মনিটেক অ্যাকাউন্টে অলরেডি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু $10.90 অর্থাৎ মোটামুটি $11 মতো কিন্তু ইনকাম হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু আমার অলরেডি ইনকাম হয়েছে। তো আপনারা হচ্ছে এই অ্যাডগুলো আমি যেই বটটা আপনাদেরকে বানানো শেখাচ্ছি সেখানে হচ্ছে এই অ্যাডগুলো রান করে আপনারা এইভাবে ইনকাম করতে পারবেন, ঠিক আছে। তো এখন হচ্ছে আমাদের এটা যেহেতু ওপেন হয়ে গেল, আমাদের মনিটেক লগ ইন হয়ে গেছে, এখন আমাদের এটা হচ্ছে মেইন ড্যাশবোর্ড, মনিটেকের মেইন ড্যাশবোর্ড। এখন আমাদেরকে এখানে হচ্ছে আমাদের অ্যাপটা কানেক্ট করতে হবে, অর্থাৎ আমাদেরকে হচ্ছে এখানে মনিটেক জোন আইডি বের করতে হবে। সেজন্য আমরা এখান থেকে প্লাস অপশনের উপর ক্লিক করব। ওকে, প্লাস অপশনের উপর ক্লিক করার পর আমরা যেহেতু টেলিগ্রাম মিনি অ্যাপে এটা কানেক্ট করব, সেজন্য আমরা এই যে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ অ্যাপ, এই যে অ্যাড নিউ অ্যাপ, এই যে টেলিগ্রাম মিনি অ্যাড নিউ অ্যাপ, আমরা এই অ্যাড নিউ অ্যাপের উপর ক্লিক করব। এরপর হচ্ছে আমাদেরকে এখানে একটা ইউআরএল দিতে বলতেছে। এখানে আমরা কোন ইউআরএলটা দিব? এখানে আমরা দিব হচ্ছে আমাদের যেই বটটা বানালাম, ঠিক আছে, যেই বটটা বানালাম ওই বটের ইউজার নেমটা এখানে দিব। জাস্ট আমরা ইউজার নেমটা এখান থেকে কপি করে আনবো। জাস্ট ওয়েট, আমাদের ইউজার নেম কোনটা? এই যে আমাদের এটা হচ্ছে ইউজার নেম, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইউজার নেম। আমরা এটা জাস্ট এখান থেকে চেপে ধরে এটা কপি করে নিলাম, ঠিক আছে। কপি করে নিয়ে আমরা আবার আগের জায়গায় ফিরে যাব। ওকে, আমরা এই জায়গায় ফিরে আসলাম। আসার পর আমরা এখানে আমাদের ইউজার নেমটা পেস্ট করে দিলাম। এরপর হচ্ছে নিচে অ্যাড অ্যান্ড কন্টিনিউ এটাতে চাপ দিব। ওকে, আমাদের মিনি অ্যাপটা কিন্তু এখানে কানেক্ট হয়ে গেল, ঠিক আছে। এখন আমাদের যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন কপি দিস ট্যাগ, এই যে এখানে একটা কপি বাটন আছে, এই কপি বাটনের উপর চাপ দিলে আমাদের এখানে ট্যাগগুলো কিন্তু কপি হয়ে গেছে, ঠিক আছে। এই যে এগুলা কপি হয়ে গেছে, এখন আমাদেরকে এগুলা নোট করতে হবে। তো আমরা আবার চলে যাব আমাদের নোটপ্যাডে। এই যে নোটপ্যাডে চলে আসলাম। আসার পর হচ্ছে এখানে আমরা লিখব মনিটেক জোন আইডি কোড দিই, ঠিক আছে। মনিটেক জোন আইডি কোড, এটা লেখার পর আমরা আমাদের জোন আইডিটা এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো আমাদের এটা এখন সেভ হয়ে গেল। এখন আমরা এখান থেকে আরেকটা আমাদেরকে কাজ করতে হবে। আমাদের হচ্ছে মনিটেক জোন আইডিতে আর কোনো কাজ নেই, ঠিক আছে। এখানে আমাদের সকল কাজ শেষ। আমরা এখন এটা এখান থেকে ক্লিয়ার করে দিলাম এই ট্যাবটা। এরপর আমরা নতুন একটা ট্যাব নেই। নতুন একটা ট্যাবে আমরা এখন আমাদেরকে কাজ করতে হবে ফায়ারবেস, ঠিক আছে। আমরা এখানে সার্চ করব ফায়ারবেস কনসোল লিখে। এই যে ফায়ারবেস কনসোল চলে আসছে, আমরা এই ফায়ারবেস কনসোলের উপর ক্লিক করব। এরপর আমরা এখানে ফায়ারবেসের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে আমরা সেটার উপর ক্লিক করব। এরপর আমরা এখান থেকে একটু নিচে যাব। এই যে নিচে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি গেট স্টার্টেড ইন কনসোল, এখানে ক্লিক করব। ওকে, এখানে ক্লিক করার পর আমাদের এখানে হচ্ছে মেইন ড্যাশবোর্ডটা ওপেন হবে। মেইন ড্যাশবোর্ডটা ওপেন হওয়ার পর আমার এখানে আগে থেকে অ্যাকাউন্ট করা আছে, সেজন্য হচ্ছে মেইন ড্যাশবোর্ডটা সরাসরি চলে আসছে। আপনার কিন্তু অ্যাকাউন্ট করা না থাকলে আপনাকে হচ্ছে আমি যেভাবে মনিটেক অ্যাকাউন্ট করে দেখালাম সেভাবে কিন্তু আপনার হচ্ছে এখানে জিমেইল সিলেক্ট করতে বলবে। আপনি জিমেইলটা সিলেক্ট করলেই কিন্তু আপনার এখানে লগ ইন হয়ে যাবে, ঠিক আছে। তো এখন হচ্ছে আমাদের এখানে আমি অলরেডি আগে থেকে অনেকগুলো প্রজেক্ট ক্রিয়েট করে রেখেছি। আমাদেরকে এখানে একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। তো নতুন প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ ফায়ারবেস প্রজেক্ট, আমরা এখানে ক্লিক করব। ওকে, এরপর আমরা এখানে একটা প্রজেক্ট নেম দিব। আমরা যেহেতু ডেমো অ্যাডস দিয়েছি আমরা ওই নামটাই সব জায়গায় ব্যবহার করব। ওকে, ডেমো অ্যাডস ব্যবহার করলাম। এরপর আমরা এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করব। দেন আমরা নিচে আসব। নিচে আসার পর এখানে দেখতে পাবি ইনেবল জেমিনি ইন ফায়ারবেস, আমরা এটাকে এখান থেকে অফ করে দিয়ে কন্টিনিউ করব।
এরপর আমরা আবার নিচে আসবো, আসার পর আমরা এটাও এখান থেকে অফ করে দিয়ে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। এখানে আমাদেরকে জাস্ট একটু অপেক্ষা করতে হবে, আপনার নেট অনুযায়ী এখানে সময় লাগবে, ঠিক আছে। জাস্ট আমরা এখানে একটু অপেক্ষা করব, এটা 1 মিনিটের মধ্যে হয়ে যাবে যত সম্ভব। এই যে দেখেন আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা এরপর এখান থেকে কন্টিনিউ অপশনের উপর চাপ দেব। এরপর আমাদের হচ্ছে এখানে প্রজেক্ট তৈরি করা শেষ। আমাদের প্রজেক্ট তৈরি করা শেষ। এখন আমাদের কাজ হবে উপরে দেখতে পাচ্ছেন এই যে 3 লাইন অপশন, আমরা এই 3 লাইন অপশনের উপর ক্লিক করব। এরপর আমরা এখান থেকে হচ্ছে ডাটাবেজ অ্যান্ড স্টোরেজ এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমরা রিয়েল টাইম ডাটাবেজের উপর ক্লিক করব। ওকে, এরপর আমাদেরকে এখানে একটা ডাটাবেজ তৈরি করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েট ডাটাবেজ, আমরা এই ক্রিয়েট ডাটাবেজের উপর ক্লিক করব। ওকে, এরপর আমাদেরকে এখানে একটা কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে। তো আমরা যেহেতু বাংলাদেশি মানুষ, তো আমরা এখান থেকে অ্যারো আইকনে ক্লিক করে আমরা এখান থেকে সিঙ্গাপুর এশিয়া সাউথ ইস্ট 1 এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর নেক্সট করব। এরপর আমরা এখান থেকে স্টার্ট ইন টেস্ট মোড এটাতে টিকমার্ক দেব। দেন আমরা একটু নিচে আসলে এখানে দেখতে পাচ্ছি ইনেবল অপশন, ইনেবল অপশনের উপর ক্লিক করব। আমাদের হচ্ছে ডাটাবেসটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। আমাদের ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে। এরপর হচ্ছে আমাদের কাজ যেটা, আমাদেরকে এখানে একটা রুলস করতে হবে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি রুলস অপশন, আমরা এই রুলস অপশনের উপর চাপ দেব। রুলস অপশনের উপর চাপ দেওয়ার পর আমরা এখানে কিছু কোড দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই কোডগুলো আমাদের যেভাবে আছে এইভাবে রাখলে কিন্তু এখানে কাজ করবে না, আমাদেরকে এই কোডগুলো চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো কোডগুলো চেঞ্জ করার জন্য আপনাদেরকে কোড লাগবে। কোডগুলো এখন আপনি কোথায় পাবেন? এখন আমাদের কাজ হচ্ছে কোড ডাউনলোড করা, ঠিক আছে। আমরা এখন এখান থেকে চলে যাব সরাসরি টেলিগ্রামে। ওকে, আমাদের টেলিগ্রাম অ্যাপটা ওপেন হয়ে গেল। আমরা এখান থেকে হচ্ছে আমাদের মেন আইডিটা লগ ইন করি। ওকে, মেন আইডিটা লগ ইন করলাম। লগ ইন করার পর আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দেখেন অথবা পিন কমেন্টে দেখেন অথবা ডেসক্রিপশন বক্সে দেখেন। আমি একটা হচ্ছে মিনি অ্যাপের লিঙ্ক দিয়ে রাখবো, এটা ইনস্টা পেয়ার্স, এই লিঙ্কটা ওখানে দিয়ে রাখবো। আপনারা জাস্ট এটা এখান থেকে ওপেন করবেন, ঠিক আছে। জাস্ট ওয়েট, আমার নেটটা মনে হয় একটু স্লো যতদূর সম্ভব। জাস্ট আমাদের মিনি অ্যাপটা ওপেন হোক। ওকে, আমাদের মিনি অ্যাপটা ওপেন হয়ে গেছে। আমরা এখান থেকে আমি বুঝে যেতে চাপ দিয়ে এটা কেটে দিলাম। এরপর আমরা এখান থেকে নিচে আসবো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মিনি অ্যাপের ইন্টারফেস। আমরা এখান থেকে নিচে আসবো। নিচে আসলে আমরা এখানে নতুন একটা অপশন দেখতে পাচ্ছি প্রয়োজনীয় টুলস। আমরা এই প্রয়োজনীয় টুলসের উপর ক্লিক করব। এরপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি প্রয়োজনীয় টুলস 2, আমরা যেই মিনি অ্যাপটা বানালাম ওইটার কোড আমরা এখানে পাবো, ঠিক আছে। এই যে প্রয়োজনীয় টুলস 2, এখানে হচ্ছে ডাউনলোড 30 টাকা। আমরা যদি এখানে ডাউনলোড 30 টাকার উপর চাপ দেই তাহলে এখানে একটা জিনিস আসছে, টুলস 2 ডাউনলোড করতে আপনার অ্যাকাউন্ট থেকে 30 টাকা কেটে নেওয়া হবে, আপনি কি নিশ্চিত? তো আমি জাস্ট এটা এখান থেকে ক্যান্সেল করে দিয়ে আমি আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে আপনার কোডটা ডাউনলোড করতে হলে 30 টাকা লাগবে, ঠিক আছে। তো 30 টাকা আপনারা কোথায় পাবেন? আমি এটা ক্রস করে নিচ্ছি। ক্রস করে নেওয়ার পর আপনারা হচ্ছে আমার এখানে দেখতে পাচ্ছেন 312 টাকা অলরেডি আছে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে আপনি এখানে 30 টাকা কোথায় পাবেন? 30 টাকা পাওয়ার জন্য আপনি এখানে হচ্ছে এই যে ওয়াসেট 1, ওয়াসেট 2, ওয়াসেট 3, ওয়াসেট 4, আপনার এখান থেকে এই অ্যাডগুলো দেখবেন, ঠিক আছে। অ্যাডগুলো দেখে আপনারা এখান থেকে 30 টাকা ইনকাম করবেন। 30 টাকা ইনকাম হলেই কিন্তু আপনার এখানে যদি 30 টাকা ইনকাম হয় তাহলে আপনি কিন্তু এখান থেকে এই কোডগুলো ডাউনলোড করার লিঙ্ক পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমি আবার প্রয়োজনীয় টুলসে যাই। আমার এখানে যেহেতু 312 টাকা অলরেডি আছে, তো আমি যেহেতু কোডটা ডাউনলোড করব, এই যে ডাউনলোড 30 টাকা এখানে চাপ দিব। আমি আবার এখানে বলে দিচ্ছি আপনার এই মিনি অ্যাপটার জন্য কোড কিন্তু
প্রয়োজনীয় টুলস 2-তে, ঠিক আছে, এই যে প্রয়োজনীয় টুলস 2, আবার 1-এরটা ডাউনলোড করে না, ওইটা কিন্তু অন্য অন্য বোর্ডের জন্য, ঠিক আছে। তো প্রয়োজনীয় টুলস 2-তে আমি এটা দিয়ে রাখছি। তো এখানে হচ্ছে চাপ দিলাম, চাপ দেওয়ার পর আমি এটা এখান থেকে ওকে করলাম, ঠিক আছে। ওকে করলে এই যে দেখেন সফলভাবে 30 টাকা কেটে নেওয়া হয়েছে, ডাউনলোড শুরু হচ্ছে। তো এখন হচ্ছে আমাদের ডাউনলোড লিঙ্কটা এখান থেকে ওপেন হবে। তো এই যে দেখেন আমাদের ডাউনলোড লিঙ্কটা কিন্তু এখানে চলে আসছে। এই যে দেখেন ডাউনলোডিং মনিটর ইন্ডাস্ট্রিয়াল অ্যাড রান কোড। তো আমরা এটা এখান থেকে একটা ক্লিক করব, একটা ক্লিক করলে জাস্ট ওয়েট, আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো, ঠিক আছে। তো এই যে দেখেন আমাদের এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমি হচ্ছে আমাদের মিনি অ্যাপে গিয়ে আপনাদেরকে বিষয়টা একটু দেখাই দিই। ওকে, আমি মিনি অ্যাপটা সহ কেটে দিয়েছি। আচ্ছা, আমি আবার মিনি অ্যাপটা ওপেন করে নিচ্ছি। ওকে, মিনি অ্যাপটা ওপেন করলাম। এখন দেখেন আমার এখানে কিন্তু 282 টাকা আছে। আমার এখানে কিন্তু 312 টাকা ছিল, এখন 282 টাকা আছে। তার মানে এখান থেকে কিন্তু আমার 30 টাকা কেটে নিয়েছে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আপনি এখান থেকে অ্যাড দেখবেন, অ্যাড দেখে 30 টাকা করে কিন্তু আপনি কোডগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে হচ্ছে এই কাজ, আমাদের কোড যেহেতু ডাউনলোড হয়ে গেছে, এখন আমাদের এই টেলিগ্রাম অ্যাপের আর কোনো প্রয়োজন নেই। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের ফাইল ম্যানেজারে, ঠিক আছে, যেখানে আমরা কোডগুলো ডাউনলোড করলাম, আমরা কোডগুলো ওপেন করব। ওকে, আমরা চলে আসলাম ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে আসার পর আমরা আমাদের কোডগুলোতে যাব। কোডগুলো সম্ভবত ডাউনলোড ফোল্ডারে আমরা পাবো। এই যে ডাউনলোড ফোল্ডারে গেলাম, এই যে দেখেন এখানে কিন্তু চলে আসছে, ঠিক আছে। এই যে আমাদের কোডগুলো ডাউনলোড হয়ে গেছে। আমরা এখন এগুলো এখান থেকে এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করার জন্য আমরা কোডের উপর চাপ দিব। এখান থেকে এক্সট্রাক্ট হেয়ারে চাপ দিলে কিন্তু এগুলো এক্সট্রাক্ট হয়ে যাবে। এই যে দেখেন এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন আমাদেরকে হচ্ছে এগুলো এখান থেকে ওই যে আমাদের এখানে প্রয়োজন হচ্ছে ডাটাবেস রুলস, ঠিক আছে। ডাটাবেস রুলসের উপর আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের হচ্ছে আপনাদের এখানে আরও একটা অ্যাপ নামাতে হবে। এটার নাম হচ্ছে এমটি ম্যানেজার, ঠিক আছে। এমটি ম্যানেজার আপনারা কোথায় পাবেন? আপনারা হচ্ছে পিন কমেন্টে বা ডিসক্রিপশন বক্সে যে বোর্ডটা দিয়েছি, আপনারা একটু আগে যেটা দেখালাম যে প্রয়োজনীয় টুলস কোড ডাউনলোড করুন, তার উপরে দেখবেন যে আমাদের ওয়েবসাইট নামের একটা অপশন আছে। ওই আমাদের ওয়েবসাইটের উপর চাপ দিলে কিন্তু আপনারা যেই ওয়েবসাইটটা ওপেন হবে ওই ওয়েবসাইটে কিন্তু আপনারা এই এমটি ডাউনলোড ম্যানেজার, এটা হচ্ছে ডাউনলোড লিঙ্কটা এখানে পেয়ে যাবেন। আপনারা এমটি ম্যানেজারটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো আমি এটা এখান থেকে এই যে ডাটাবেস ইউআরএল, আমি এটা এখান থেকে এই যে এমটি ম্যানেজার টেক্সট এডিটর দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করব, এটা এখান থেকে ওপেন করব, ঠিক আছে। তো যারা যারা হচ্ছে এরকম HTML কোডের কাজ করতে চান, আপনারা অবশ্যই কিন্তু ওই যে আমার ওই বোর্ডটা থেকে, ওই মিনি অ্যাপটা থেকে হচ্ছে ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে গিয়ে হচ্ছে এমটি ম্যানেজার এবং ওখানে হচ্ছে কোড বোর্ড নামের একটা কিবোর্ড আছে, ওই দুইটা জিনিস আপনাকে ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে। তো আমি হচ্ছে এখানে আপনার এই যে কিবোর্ডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জিবোর্ড। এটা হচ্ছে আমরা এখান থেকে চেঞ্জ করে এই যে কোড বোর্ড দেখতে পাচ্ছেন, আমরা এই কোড বোর্ডটা আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে, আমি এটা এখান থেকে সিলেক্ট করতেছি। তো এই যে এটা হচ্ছে কোড বোর্ডের ইন্টারফেস, ঠিক আছে। কোড বোর্ডটা দেখতে ঠিক এরকম। তো আমরা এখন এই কোডটা এখান থেকে কপি করে নেব। কপি করে নেওয়ার জন্য আমরা এখান থেকে প্রথমে এই যে কন্ট্রোল আছে না, কোনায় দেখেন কন্ট্রোল আছে, কন্ট্রোলের উপর চাপ দিব একবার। চাপ দেওয়ার পর আমরা এখান থেকে হচ্ছে এই অপশানে চাপ দিব, তাহলে আমাদের এই কোডটা পুরোটাই সিলেক্ট হবে, ঠিক আছে। এই অপশানে চাপ দিয়ে ওটা সিলেক্ট হয়ে গেলে এরপর আমরা এখান থেকে পুনরায় কন্ট্রোল অপশানে চাপ দিব। দেন এখান থেকে সি অপশানে চাপ দিব, তাহলে আমাদের এটা কপি হয়ে যাবে। যে সি অপশানে চাপ দিলাম, এটা কিন্তু কপি হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা চলে যাব আমাদের ক্রোম ব্রাউজারে, যেখানে আমাদের রুলসটা চেঞ্জ করার প্রয়োজন, ঠিক আছে। এই যে ক্রোম ব্রাউজারে আসলাম। আসার পর আমরা এখানে হচ্ছে আমাদের আগের যে রুলসটা আছে এটা আমরা এখান থেকে
ডিলিট করে দেবো। ডিলিট করার জন্য আমরা প্রথমে কন্ট্রোলে চাপ দেবো, দেন এখান থেকে চাপ দেবো, তাহলে এটা পুরোটাই সিলেক্ট হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে হচ্ছে এই যে ক্রস বাটন দেখতে পাচ্ছেন, ক্রস বাটনে একটা চাপ দিলেই পুরোটাই কিন্তু এখান থেকে ডিলিট হয়ে গেল, ঠিক আছে। এরপর আমরা যে কোডটা নিয়ে আসলাম কপি করে, ওটা এখানে পেস্ট করবো। পেস্ট করার জন্য আমরা এখান থেকে পুনরায় কন্ট্রোল অপশনের উপর চাপ দিব, দেন এখান থেকে হচ্ছে ভি অপশনে চাপ দেবো, ঠিক আছে। ভি অপশনে চাপ দিলে এই যে দেখেন আমরা যেটা কোড কপি করে নিয়ে আসছি সেটা কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে, ঠিক আছে। এই যে দেখেন পুরো কোডটা এখানে পেস্ট হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে পাবলিশ অপশনের উপর চাপ দিব, এটা আমরা এখান থেকে পাবলিশ করে দেব। ওকে, আমাদের রুলসের কাজ শেষ। এখন আমরা হচ্ছে আবার 3 লাইনে চাপ দেব। এই যে 3 লাইনে চাপ দেই, চাপ দেওয়ার পর আমরা এখান থেকে সেটিং অপশনে চাপ দেব। ওকে, সেটিং অপশনে চাপ দেওয়ার পর আমরা এখান থেকে হচ্ছে নিচে যাব। নিচে গেলে আমরা এখানে হচ্ছে এই যে একটা অ্যারো দেখতে পাচ্ছি, আমরা এই অ্যারোটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে হচ্ছে একটা ওয়েব অ্যাপের নাম দিতে হবে। আমরা যেহেতু বরাবরই আমাদের বটের নামটা দিয়ে আসতেছি, তো আমরা এখানেও সেই একই নামটাই দিব, আর ডেমো অ্যাডস নাম দিলাম। নাম দেওয়ার পর আমরা এখান থেকে রেজিস্টার অ্যাপে ক্লিক করব। আমরা এখানে কোনো টিকমার্ক দিব না, ঠিক আছে। রেজিস্টার অ্যাপে ক্লিক করব। ওকে, এরপর আমরা এখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ইউজ এই স্ক্রিপ্ট ট্যাগ, আমরা এটার উপর টিকমার্ক দিব। দেন আমরা এখান থেকে নিচে আসব। নিচে আসলে আমরা এখানে হচ্ছে কন্টিনিউ টু কনসোল দেখতে পাচ্ছি, আমরা এখানে ক্লিক করব। ওকে, আমাদের এখানে হচ্ছে অ্যাপটা কিন্তু তৈরি হয়ে গেছে, ঠিক আছে। আমাদের এখানে অ্যাপটা তৈরি হয়ে গেছে, ডেমো অ্যাডস নামের একটা অ্যাপ তৈরি হয়ে গেছে। এখন আমরা এখান থেকে হচ্ছে যে কনফিগারেশন দেখতে পাচ্ছেন, এই কনফিগারেশনের উপর টিক দেব, ঠিক আছে। কনফিগারেশনের উপর টিক দেওয়ার পর আমরা নিচে আসব। নিচে আসলে এখানে হচ্ছে আমরা একটা কোড পেয়ে গেছি। এটা হচ্ছে আমাদের ফায়ারবেস ডাটাবেস কনফিগ কোড, ঠিক আছে। আমরা এখানে একটা কপি বাটন দেখতে পাচ্ছি, কপি বাটনের উপর চাপ দিলে এটা পুরোটাই কিন্তু কপি হয়ে গেছে, ঠিক আছে। এখন আমাদেরকে এটা হচ্ছে নোটপ্যাডে সেভ করতে হবে। ওকে, আমরা আবার সেই নোটপ্যাডে চলে যাই। নোটপ্যাডে আসার পর আমরা হচ্ছে এখানে লিখব ডাটাবেস কনফিগ কোড। ওকে, ডাটাবেস কনফিগ কোড লিখে আমরা হচ্ছে যে কোডটা নিয়ে আসলাম সেটা এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এরপর আমরা হচ্ছে আমাদের এটা যতটা সম্ভব সেভ হয়ে গেছে, না সেভ হয় নাই, আমরা এটা এখান থেকে সেভ করে নিলাম, ঠিক আছে। তো আমাদের এখানে যতদূর সম্ভব কাজ শেষ। এখন আমাদের হচ্ছে মেইন কাজ হচ্ছে আমরা আবার আমাদের আগের যেটা আমাদের বানানো আছে আমি সেটাতে যাচ্ছি, জাস্ট ওয়েট। এখন আমি হচ্ছে আমাদের আগের অ্যাপটা ওপেন করি, ঠিক আছে। আমি এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বুঝাই। এই যে আমরা এখানে আসলাম, এখন আমাদের কাজ হচ্ছে যে আমাদের এখানে পেমেন্ট প্রুফ চ্যানেল অ্যাড করতে হবে। তারপরে হচ্ছে আপনারা এখানে একটা চ্যানেলের লিঙ্ক দিবেন, ঠিক আছে। এই চ্যানেলের লিঙ্ক, আরেকটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিতে হবে, ঠিক আছে। তো আমরা যেই বটটা বানালাম আমরা একটা চ্যানেল খুলে নেই, ঠিক আছে। জাস্ট একটা চ্যানেল 2 সেকেন্ডে খুলে নেই। ক্রিয়েট চ্যানেলে চাপ দিয়ে আমরা ডেমো অ্যাডস নামের একটা চ্যানেল খুললাম, ঠিক আছে। চ্যানেল খোলার পর আমাদেরকে এটা অবশ্যই পাবলিক করতে হবে। এই যে ডেমো অ্যাডস চ্যানেল দেই, ঠিক আছে। যে ডেমো অ্যাডস চ্যানেল দিয়ে আমরা হচ্ছে এটা এখান থেকে চ্যানেলটা খুলে নিলাম, ঠিক আছে। আমাদের চ্যানেলটা খোলা হয়ে গেল। এখন আমাদের হচ্ছে আমরা এই চ্যানেলটা ওখানে অ্যাড করব, যাতে কোনো ইউজার যদি উইথড্র দেয়, দেওয়ার পর যাতে আমরা এখানে দেখতে পাই, ঠিক আছে। যত উইথড্র দেবে সব কিছু কিন্তু এখানে চলে আসবে। এই চ্যানেলে যারা যারা জয়েন থাকবে সবাই কিন্তু সেটা দেখতে পাবে, ঠিক আছে। তো এখন আমাদের এটা করার জন্য আমরা যে বটটা বানালাম সেই বটটা এখানে হচ্ছে আগে অ্যাডমিন দিতে হবে, ঠিক আছে। তো আমাদের বটটা কই, আমরা আগে বটটা বের করি।
এই যে আমাদের বড, এটা হচ্ছে আমাদের বড, এটা আমরা বানালাম। এটা হচ্ছে আমাদের প্রথমে ইউজার নেমটা আমরা নিব। ইউজার নেমটা নেওয়ার পর আমরা চলে যাব আমাদের চ্যানেলে। যে চ্যানেলে আসলাম, চ্যানেলে আসার পর এখানে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর অপশনে চাপ দিয়ে আমরা এখান থেকে অ্যাডমিনে চাপ দিব। দেন আমরা এখান থেকে সার্চ বক্সে আমাদের ইউজার নেমটা পেস্ট করব, তাহলে আমাদের এখানে বটটা চলে আসছে। আমরা বটটার উপর ক্লিক করে আমরা জাস্ট এটা টিকমার্ক দিলেই কিন্তু আমাদের বটটা এখানে এই যে অ্যাডমিন হয়ে গেল। ঠিক আছে, এটা অ্যাডমিন হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে এই চ্যানেলের লিঙ্কটা আমরা এখান থেকে কপি করে নেব। কপি করে নিয়ে আমরা চলে যাব আমাদের নোটপ্যাডে। ওকে, নোটপ্যাডে আসলাম। নোটপ্যাডে আসার পর আমরা এখানে হচ্ছে আমাদের চ্যানেলের লিঙ্কটা এখানে রাখবো। এই যে চ্যানেল, এই যে চ্যানেল লিঙ্ক লিখে আমরা এটা এখানে জাস্ট সেভ করে রাখলাম। ঠিক আছে, এরপর আপনারা হচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা নেবেন। আমি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে নিয়ে আসি। আমাদের এই রিকোয়ারমেন্টগুলো যদি হচ্ছে আমরা আগে নোটপ্যাডে সব কিছু অ্যাড করে রাখতে পারি, তাহলে আমাদের কোডটা এডিট করা একেবারে সহজ হয়ে যাবে। সেটা হচ্ছে আমরা 2 মিনিটেই করতে পারবো। ঠিক আছে, তো আমরা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আগে কপি করি। এই যে এডিট চ্যানেলে যাব। ওকে, এডিট চ্যানেলে আসার পর এই যে দেখতে পাচ্ছেন চ্যানেল ইউআরএল, আমরা এটা এখান থেকে কপিতে চাপ দিলে কিন্তু এটা কপি হয়ে যাবে। এই যে কপিতে চাপ দিলাম, এটা কপি হয়ে গেছে। আমরা আবার চলে যাব নোটপ্যাডে, আমরা এটা এখান থেকে সরিয়ে দিই। ওকে, আমরা এখানে লিখি ইউটিউব চ্যানেল লিঙ্ক। ওকে, এরপর হচ্ছে আমাদের আরেকটা লিঙ্ক লাগবে, যেটা হচ্ছে যে আমরা আমাদের সাপোর্ট লিঙ্ক লাগবে। অর্থাৎ কোনো ইউজার কাজ করার সময় যদি কারো কোনো সমস্যা হয়, ঠিক আছে, তাহলে আপনার সাথে যোগাযোগ করবে। সেজন্য সাপোর্ট লিঙ্ক লাগবে। এখানে আপনার ইউজার নেম লাগবে। ঠিক আছে, ওকে, আমরা আমাদের ইউজার নেমটা কপি করি। আমাদের ইউজার নেমটা কপি করলাম, এরপর আমরা নোটপ্যাডে এটা সেভ করব। এই যে সাপোর্ট ইউজার নেম। ওকে, আমাদের ইউজার নেমটাও সেভ করা শেষ। এখন আমাদের মনে হয় কাজ শেষ। এরপরে যদি কোনো কিছু লাগে তাহলে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেটা দেখাই দিতেছি। ঠিক আছে, আমাদের এখানে মনে হয় আর কোনো কাজ নেই। তো এখন আমরা হচ্ছে আমাদের কোডটা এডিট করব। ঠিক আছে, কোড এডিট করার জন্য কোড তো আমরা আগে থেকে ডাউনলোড করে রেখেছি অলরেডি। তো আমি এখান থেকে টেলিগ্রামটা বাদ করে দিই। ঠিক আছে, এরপর হচ্ছে ক্রোম ব্রাউজারে আমাদের আপাতত কোনো প্রয়োজন নেই, এটা বাদ করি। এরপর টেক্সট এডিটর বাদ করি। তারপর আমরা চলে যাই আমাদের ফাইল ম্যানেজারে। ঠিক আছে, ফাইল ম্যানেজার আসার পর আমরা আবার আমাদের কোডটা যে ডাউনলোড করেছিলাম সেখানে যাব। সেখানে যাওয়ার পর হচ্ছে আমরা এখানে দুইটা ফাইল পেয়েছিলাম। ঠিক আছে, দুইটা ফাইলের মধ্যে আমরা ডাটাবেস রুলসের কাজ করেছি। এখন আমাদের কমপ্লিট ডেমো কোড, আমরা এই কমপ্লিট ডেমো কোডটা এখান থেকে ওপেন করব। ঠিক আছে, আমরা কিন্তু অবশ্যই এখান থেকে এমটি ম্যানেজার টেক্সট এডিটর থেকে এটা ওপেন করব। ঠিক আছে, আপনারা এমটি ম্যানেজার অ্যাপটা ডাউনলোড করে নেবেন। ওকে, এখন আমাদের হচ্ছে এখানে কোড এডিট করতে হবে। কোড এডিট করার জন্য আমরা এখান থেকে নিচে আসব। ঠিক আছে, নিচে আসার পর কোথায় কোথায় কী করতে হবে আমি আপনাদেরকে বলে দিতেছি। এই যে দেখেন 31 নম্বর লাইনে এখানে লেখা আছে ইন্টার ইউর মনিটেক জোন আইডি ফুল কোড। ঠিক আছে, তো আমরা হচ্ছে আমরা এখন নোটপ্যাডে যাই। এই যে নোটপ্যাডে আসলাম। নোটপ্যাডে আসার পর এখানে হচ্ছে মনিটেক জোন আইডিটা আমাদেরকে কপি করে নিতে হবে। এই যে আমাদের এটা হচ্ছে মনিটেক জোন আইডি। আমরা এটা এখান থেকে জাস্ট চেপে ধরে আমরা এটা এখান থেকে
ওকে, আমাদের এটা ঠিকভাবে কপি হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। আমরা এখান থেকে কপি করে নেই, কপি করে আমরা ওইখানে যাব। আমরা এখানে এখন এই যে এটা কেটে দিব, ঠিক আছে। আমি যেভাবে করতেছি ঠিক সেইভাবেই করবেন, ঠিক আছে, কারণ কোডে কোনো ভুল করা যাবে না। ওকে, এখন আমরা এটা এখান থেকে পেস্ট করে দিই। এই যে এরপর আমরা এটা এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন সেভ আইকন, আমরা এটা এখান থেকে সেভ করে দিই। ওকে, এরপর আমাদের যেটা করতে হবে, আমরা আবার নিচে যাই। আপনাদের কোথায় কোথায় কি করতে হবে আপনারা এইভাবে হচ্ছে কোডটা এইভাবে সরালেই কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। আমি এইভাবে বড় করে এখানে লিখে রেখেছি, ঠিক আছে। ইন্টার ইউর টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, ঠিক আছে। আপনি হচ্ছে যেই চ্যানেল লিঙ্কটা অর্থাৎ পেমেন্ট প্রুফ চ্যানেল যেটা দিতে চাচ্ছেন, যেটা আমরা একটু আগে আমাদের বটটা অ্যাডমিন দিলাম, ওই চ্যানেলের লিঙ্কটা এখানে দিতে হবে, ঠিক আছে। আমরা কিন্তু লিঙ্কটা অলরেডি আমাদের নোটপ্যাডে রেখে দিয়েছি। আমাদের চ্যানেলের ইউজার নেমটা কই, চ্যানেলের লিঙ্ক এই যে আমাদের চ্যানেলের লিঙ্ক এইটা, ঠিক আছে। আমরা এটা এখান থেকে কপি করব, এই যে আমরা এটা এখান থেকে কপি করে নিলাম, ঠিক আছে। এরপর আমরা আগের জায়গায় ফিরে যাব। আগের জায়গায় আসার পর আমরা এই যে দেখেন আমি যেভাবে কাটতেছি, ঠিক আছে, ঠিক সেভাবে কাটবেন, কিন্তু এইভাবে কাটবেন। উপরে যেই সিম্বলগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো কিন্তু কাটা যাবে না, ঠিক আছে। তো আমরা যেই লিঙ্কটা কপি করলাম আমরা এটা এখান থেকে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এরপর আবার আমরা এটা সেভ করে নিলাম। আমাদের টেলিগ্রাম চ্যানেল অ্যাড করা শেষ। এরপর আমরা ইউটিউব চ্যানেলে অ্যাড করব। আমরা ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কপি করি। এই যে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা সিলেক্ট হয়ে গেছে, আমরা এটা এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি যেভাবে কাটতেছি ঠিক সেভাবে কাটবেন, ঠিক আছে। উপরের ওই সিম্বলগুলো কিন্তু কাটা যাবে না। ওকে, আমরা ইউটিউব চ্যানেলের লিঙ্কটা অ্যাড করলাম সফলভাবে। এরপর আমরা আবার নিচে যাব। নিচে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্টার ইউর সাপোর্ট আইডি ইউজার নেম। তো আমরা হচ্ছে সাপোর্ট আইডি যেটা ইউজার নেমটা এখানে রাখছিলাম, এই যে এটা আমরা এখান থেকে চেপে ধরে কপি করব। অবশ্যই কিন্তু @টা কপি করা যাবে না, ঠিক আছে। এই যে আমি যেভাবে সিলেক্ট করছি ঠিক এভাবে সিলেক্ট করে কপি করবেন। কপি করার পর আমরা এখানে চলে আসব। আসার পর হচ্ছে আমরা এটা এখান থেকে এই যে দেখেন আমি যেভাবে করতেছি ঠিক সেভাবে করবেন। ওকে, আমি হচ্ছে পেস্ট করে দিলাম আমাদের ইউজার নেমটা। এরপর হচ্ছে সেভ করলাম। দেন আমরা আবার নিচে যাব। এই যে এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ইউর ডাটাবেস কনফিগ কোড। আমরা আমাদের ডাটাবেস কনফিগ কোডটা কপি করব, ঠিক আছে। এই যে ডাটাবেস কনফিগ কোড, আমরা এটা হচ্ছে এই যে কনস থেকে শুরু। দেন আমরা নিচে আসব। নিচে আসার পর এই যে এই জায়গা শেষ, ঠিক আছে। আমরা এটা এখান থেকে কপি করে নিলাম। কপি করে আমরা আবার আগের জায়গায় ফিরে যাব। আমরা এটা এখান থেকে হচ্ছে ইন্টার ইউর ডাটাবেস কনফিগ কোড এটা এখান থেকে কেটে দেই। ওকে, আমরা এটা পেস্ট করে দিই। এরপর আমরা এটা এখান থেকে সেভ করে নিলাম। এরপর আমরা আবার নিচে যাই। নিচে যাওয়ার পর এরপর আমাদের যেটা করতে হবে, আপনার কোথায় কোথায় কিভাবে কি করতে হবে আমি কিন্তু সবগুলো হচ্ছে ইংরেজি বড় অক্ষরে সবগুলো কিন্তু দিয়ে দিছি, ঠিক আছে। আপনি এইভাবে এগুলো হচ্ছে আমি যেভাবে করতেছি ঠিক সেভাবে করে নেবেন। এরপর হচ্ছে এখানে আছে ইন্টার ইউর মনিট্যাগ জোন আইডি। এখানে শুধুমাত্র জোন আইডিটা দিতে হবে। জোন আইডি কোনটা, আমরা আগে যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে ফুল কোড, ঠিক আছে। এখন আমাদেরকে জোন আইডি দিতে হবে। আমাদের মনিট্যাগের জোন আইডি হচ্ছে শুধু এই নাম্বারটা, ঠিক আছে। এই যে 11 17 59 39, আমরা এই নাম্বারটা এখান থেকে চেপে ধরে কপি করে নিব। দাঁড়ান, এটা কিন্তু পুরোটাই কপি করা যাবে না। হ্যাঁ ঠিক আছে, আমরা এটা এখান থেকে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা চলে যাব সেই জায়গায় গিয়ে আমরা এখান থেকে হচ্ছে এই যে ডি এর পরে মাউস পয়েন্টার রেখে আমরা এটা এখান থেকে কাটি। ওকে, এইভাবে কাটবেন। কাটার পর হচ্ছে এখানে পেস্ট করে দিবেন। দেন আমরা নিচে আবার ওইটাই বসাবো। এই যে দেখেন
ওকে, এখানে আমাদের কাজ শেষ। এরপর আমরা হচ্ছে সেভ করব। দেন আমরা নিচে যাব। নিচে আসার পর এখানে হচ্ছে আপনি এখন প্রতি অ্যাডের জন্য কত পয়সা দিতে চান। যেমন আমার এখানে 0.10 পয়সা আছে, ঠিক আছে, অর্থাৎ 10 পয়সা করে আছে। আপনি চাইলে 20 পয়সা দিলে এখানে হচ্ছে 10 কেটে দিয়ে 20 লিখে দিবেন, ঠিক আছে। এরপর হচ্ছে আপনি কয়টা অ্যাড রাখতে চান। আমি এখানে 20টা রেখেছি, আপনি যদি 30টা রাখতে চান এখানে 30 দিবেন, 10 রাখতে চাইলে এখানে 10 দিবেন, ঠিক আছে, সেটা আপনার ইচ্ছা। এরপর হচ্ছে আপনি কত সেকেন্ড পর পর হচ্ছে ইয়াটা অ্যাডটা দেখাতে চান, ঠিক আছে। একটা অ্যাড দেখার পর কত সেকেন্ড বিরতি দিতে চান। আমি যেমন এখানে 60 সেকেন্ড দিছি, আপনি চাইলে কিন্তু এখানে 50 সেকেন্ডও দিতে পারেন, তবে 60 সেকেন্ডের উপরে দিলে কিন্তু সেটা ভুল হবে, ঠিক আছে। ইউজার তখন সেটার জন্য ওয়েট করবেন না। একটা 10 পয়সার জন্য 60 সেকেন্ড পর এটাই কিন্তু বেশি হয়ে যায়, ঠিক আছে। তো এখানে হচ্ছে 60 পয়সার আপনি 50 সেকেন্ডও দিতে পারেন, ঠিক আছে। এরপর হচ্ছে নিচে আসবেন। নিচে আসার পর আপনি হচ্ছে উপরে যেখানে আপনি যদি উপরে অ্যাডের মান হচ্ছে অ্যাডের মূল্য 10 পয়সার জায়গায় 20 পয়সা করেন, তাহলে এইখানে কিন্তু আপনার 10 পয়সার জায়গায় 20 পয়সা করে দিতে হবে, ঠিক আছে। এরপর আমরা আবার নিচে যাই। নিচে আসার পর আমাদের পরবর্তী কাজ কি দেখি। এরপর হচ্ছে আমি আমার এখানে উইথড্রোর লিমিট দিছি 25 টাকা, ঠিক আছে, সর্বনিম্ন উইথড্রো 25 টাকা। আপনি যদি 10 টাকা 12 টাকা আপনি যেটা দিতে চান, এইখানে হচ্ছে 25-এর জায়গায় সেটা লিখবেন, দেন এইখানে 25-এর জায়গায় সেটা লিখবেন, ঠিক আছে। এটা চেঞ্জ করে দিলে কিন্তু আপনার সর্বনিম্ন উত্তোলনটা ঠিক হয়ে যাবে। এরপর নিচে যাই। নিচে আসার পর আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ইন্টারিওর বট টোকেন, এখানে আমাদের বট টোকেনটা দিতে হবে। আমরা চলে যাই আবার আমাদের নোটপ্যাডে যাওয়ার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন আমাদের বট টোকেনটা, আমরা জাস্ট বট টোকেনটা এখান থেকে সিলেক্ট হয়ে গেছে, আমরা এটা এখান থেকে জাস্ট কপি করে নিলাম, ঠিক আছে। কপি করে নিয়ে আমরা আবার এখানে চলে আসলাম। আসার পর আমরা এই বট টোকেনটা এখানে পেস্ট করব। এই যে আমি যেভাবে কাটতেছি ঠিক সেভাবে কাটবেন, ঠিক আছে। ওকে, আমাদের বট টোকেন পেস্ট করা হয়ে গেল। দেন আমরা এটা এখান থেকে সেভ করে নিলাম। এরপর হচ্ছে ইন্টারিওর চ্যানেল আইডি। এটা হচ্ছে আপনি যেই চ্যানেলটার আপনি যে পেমেন্ট প্রুফ চ্যানেলটা অ্যাড করছেন, ঠিক আছে, সেটার একটা চ্যানেল আইডি দিতে হবে এখানে, ঠিক আছে। এখন চ্যানেল আইডিটা আমরা আগে থেকে কিন্তু কপি করে রাখি নাই, আমাদেরকে এটা কপি করতে, আমি সেটা মিস্টেক করে ফেলেছি। আমরা আবার চলে যাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আমাদের চ্যানেলের আইডিটা বের করতে হবে। আইডি বের করার জন্য কি করতে হবে আমি আপনাদেরকে সেটা দেখাই দিতেছি, ঠিক আছে। তো আমরা হচ্ছে টেলিগ্রামে আসার পর আমরা এখানে সার্চ বারে যাব। সার্চ বারে যাওয়ার পর আমরা এখানে লিখব @user id। এই যে আমাদের এখানে চলে আসছে এই যে ইউজার আইডি ইনফো বট, ঠিক আছে। আমরা এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে হচ্ছে নিচে দেখতে পাচ্ছি মেনু অপশন, আমরা এই মেনু অপশনের উপর চাপ দেব। আচ্ছা, আমাদের এখানে স্টার্ট বোর্ড আসছে, আমরা স্টার্ট বোর্ডের উপর ক্লিক করি। স্টার্ট বোর্ডের উপর আরেকবার করি, ঠিক আছে। স্টার্ট বোর্ডের উপর ক্লিক করার পর আমরা এখানে ভেরিফিকেশন করব। এইখানে যেইটা দেখতে পাচ্ছেন নিচে আমাদেরকে সেটাই সিলেক্ট করতে হবে, ঠিক আছে। যেটা সিলেক্ট করলাম তাহলে আমাদের ভেরিফাইটা হয়ে যাবে। এই যে ভেরিফাই হয়ে গেছে, ঠিক আছে। এখন আমাদেরকে হচ্ছে চ্যানেলের আইডি বের করতে হবে। চ্যানেল আইডি বের করার জন্য আমরা এখান থেকে চ্যানেল অপশনে চাপ দিব। যে চ্যানেল অপশনে চাপ দিলাম। চাপ দেওয়ার পর আমরা যে চ্যানেলটা তৈরি করছিলাম সেটার নাম হচ্ছে ডেমো অ্যাডস। আমরা এই ডেমো অ্যাডসের উপর চাপ দেবো, ঠিক আছে। এই যে ডেমো অ্যাডসের উপর চাপ দিলাম, দেন এখান থেকে সেন্ড অপশনে চাপ দেবো। সেন্ড অপশনে চাপ দিলাম, আমাদের আইডিটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। আমরা এটা জাস্ট এখান থেকে এক চাপে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা চলে যাব আমাদের টেক্সট এডিটরে, ঠিক আছে। টেক্সট এডিটরে আসার পর আমরা হচ্ছে এখানে আমাদের চ্যানেলের আইডি যেটা লেখা আছে আমরা এটা এখান থেকে কেটে দিই, ঠিক আছে। ওকে, কেটে দিয়ে আমরা আমাদের চ্যানেলের আইডিটা এখানে পেস্ট করে দিলাম। অবশ্যই কিন্তু আইডিটার সামনে দেখবেন একটা মাইনাস চিহ্ন আছে, ঠিক আছে, ওটা কিন্তু অবশ্যই থাকবে। তো এটা এইভাবে পেস্ট করে দেওয়ার পর হচ্ছে এই যে সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর আমাদের এখানে কাজ শেষ। এরপর আমরা নিচে যাব। নিচে যাই নিচে যাই নিচে যাই নিচে আর কি কাজ আছে আমরা দেখি।
নিচে আসার পর এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে, যেটা হচ্ছে এই যে ইন্টার ইউর বট ইউজার নেম, ঠিক আছে। আমাদের বটের ইউজার নেমটা এখানে দিতে হবে। তো আমরা হচ্ছে বটের ইউজার নেমটা, টেলিগ্রামটা বাদ করে দেই। ওকে, এই যে আমাদের এটা হচ্ছে বট ইউজার নেম। আমরা এটা এখান থেকে যে @ ওইটা কিন্তু কপি করব না, ঠিক আছে। শুধু ইউজার নেমটা কপি করব। ইউজার নেমটা কপি করার পর আমরা চলে যাব আগের জায়গায়। আগের জায়গায় আসার পর আমরা এখানে ইন্টার ইউর বট ইউজার নেম এটা এখান থেকে ডিলিট করে দিয়ে আমরা আমাদের ইউজার নেমটা পেস্ট করি, ঠিক আছে। ইউজার নেমটা পেস্ট করলাম, এটা এখান থেকে সেভ করে নেই। দেন আমাদের এখানে হচ্ছে ইন্টার ইউর শর্ট নেম। আমরা শর্ট নেমটা কোথায় রাখছিলাম, এই যে শর্ট নেম, আমাদের শর্ট নেমটা হচ্ছে মাই অ্যাপ, ঠিক আছে। ওকে, এখন আমাদের শর্ট নেমটা এখানে দিতে হবে। ওকে, শর্ট নেমটা দিলাম। ওকে, আমাদের কাজ প্রায় শেষ, কোডের কাজ আর নাই। এখানে আমাদের আরেকটা ছোট কাজ মনে হয় বাকি আছে, আমি যেটা দেখাতে মনে হয় ভুলে গেছি যতদূর সম্ভব। দাঁড়ান আমি আরেকটু দেখি। আচ্ছা, এখানে আমি আপাতত সেই জিনিসটা পাচ্ছি না। ওইখানে হচ্ছে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার ওইখানে লেখা আছে যে মানে আপনার একটা ইউজার যদি 10 পয়সা ইনকাম করে তাহলে সে তাকে যে রেফার করেছে সে হচ্ছে 1 পয়সা পাবে। সেটা এখানে মূলত উল্লেখ করে দিতে হয়, ঠিক আছে। আপনি হচ্ছে প্রথমে, আমার এখানে কিন্তু সেটা উল্লেখ করা আছে, 10 পয়সা 1 পয়সা সেটা উল্লেখ করা আছে। আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে সেটা একটু দেখে ওটা একটু চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। আমি আপাতত এটা পাচ্ছি না। আচ্ছা, আর একটু দেখি জাস্ট পাই কিনা। আচ্ছা, আমি আপাতত এটা পাচ্ছি না। যাই হোক, আপনারা হচ্ছে ওটা একটু দেখে নেবেন যে 10 পয়সা তার পাশে আছে 1 পয়সা, ঠিক আছে। অর্থাৎ 10 পয়সা যদি ইউজার অ্যাড দেখে ইনকাম করে তাহলে তাকে যে রেফার করেছে সে হচ্ছে 1 পয়সা পাবে, ঠিক আছে। এরকম একটা উল্লেখ করা আছে এখানেই, কোথায় যেন আছে যতদূর সম্ভব। আচ্ছা, ওইটা আপাতত থাক, আপনারা এটা করে নিতে পারবেন। এরপর হচ্ছে আমরা এখান থেকে আমাদের কোডবোর্ড কিবোর্ডটা ওপেন করব, কারণ পুরো কোডটা আমাদেরকে কপি করতে হবে। পুরো কোডটা কপি করার জন্য আমরা হচ্ছে জিবোর্ড দিয়ে এটা করতে পারবো না। জিবোর্ড দিয়ে কিন্তু পুরো কোডটা কপি হবে না, ঠিক আছে। আমরা হচ্ছে এটা কোডবোর্ড দিয়ে করব। কোডবোর্ড দিয়ে করার জন্য আমরা এখান থেকে কন্ট্রোল চাপ দিয়ে চাপ দেবো, আমাদের এটা পুরোটাই সিলেক্ট হয়ে গেল। দেন আমরা এখান থেকে কন্ট্রোল চাপ দিয়ে চাপ দেবো, তাহলে এটা কপি হয়ে গেছে, ঠিক আছে। এরপর আমরা হচ্ছে এটা এখান থেকে কেটেও দিতে পারি, আপাতত থাক। আমরা চলে যাব আমাদের ক্রোম ব্রাউজারে, ঠিক আছে। আমাদের কাজ প্রায় শেষ, এখন আমরা শুধু কোডটা এখানে বসাবো। আমরা আগের পেজটা এখান থেকে ডিলিট করে দিয়ে আমরা নতুন একটা পেজ নিব। নতুন একটা পেজ নিয়ে আমরা আবার ব্লগারে চলে যাব, যেখানে আমরা ওয়েবসাইটটা বানাইছিলাম। ওকে, আমরা এখানে চলে আসলাম। আসার পর হচ্ছে আমরা এখান থেকে থিম অপশনে যাব। থিম অপশনে যাওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন এডিট HTML। আমরা এডিট HTML এর উপর ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কোড বর্তমানে আছে এইটা হচ্ছে কত সংখ্যার, 693 লাইনের, ঠিক আছে। আমরা এটা এখান থেকে কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করে আমরা এটা এখান থেকে ক্রস বাটনে ক্লিক করে পুরোটাই ডিলিট করে দিলাম।
দেন আমরা এটা এখান থেকে কন্ট্রোল ভি চেপে আগেরটা আমরা যেটা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, পেস্ট করে দেওয়ার পর আমরা এখন দেখি আমাদের এটা হচ্ছে 306 লাইনের। ঠিক আছে, আমরা এটা এখান থেকে সেভ করে দিই। ওকে, সেভ করে দিলাম। দেন আমরা এখান থেকে ব্যাক করি। ব্যাক করে এখন আমরা আমাদের ফাইনাল আউটপুটটা দেখব। আমরা চলে যাই আমাদের টেলিগ্রামে। ওকে, টেলিগ্রামে আসার পর আমরা বটে যাই। বটে গিয়ে আমরা যে বটটা তৈরি করলাম সেই বটটা আমরা এখান থেকে ওপেন করব। যে ডেমো অ্যাডসে চাপ দিয়ে ওপেন করি। এই যে দেখেন আমাদের বটটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, আমাদের বটটা চলে আসছে। এখন আমরা সব কিছু আস্তে আস্তে দেখি। আমরা পেমেন্ট প্রুফ চ্যানেল যেটা অ্যাড করছিলাম সেটা ঠিকমতো অ্যাড হয়েছে কিনা সেটা প্রথমে দেখি। চাপ দিলাম পেমেন্ট প্রুফ চ্যানেল, এই যে আমাদের যেটা অ্যাড করছিলাম সেটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, এরপর আমরা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা দেখি ঠিক আছে কিনা। ওকে, আমাদের ইউটিউব চ্যানেলটাও ঠিক আছে। আচ্ছা, আমরা এগুলো সব কেটে দিই, এগুলো আর আমাদের প্রয়োজন নাই। ওকে, আমাদের ইউটিউব চ্যানেলও ঠিক আছে। এরপর আমরা হচ্ছে সাপোর্টে যে লিঙ্কটা দিছিলাম সেটা ওপেন হয় কিনা দেখি। সাপোর্টে চাপ দিলাম। ওকে, এটাও ঠিক আছে। আবার চাপ দিই। আচ্ছা, ঠিক আছে, এটাও ঠিক আছে। এরপর হচ্ছে আমরা রেফার করুনে চাপ দিলে হ্যাঁ আমাদের লিঙ্কটা কপি হচ্ছে। দেন আমরা উইথড্রতে যাই। উইথড্রতে গেলেও হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে। যেহেতু আমার অ্যাকাউন্টে ব্যালেন্স নেই আমি উইথড্র করে আপনাদেরকে দেখাতে পারবো না। এরপর হচ্ছে আমরা অ্যাড স্টোরিতে চাপ দেই। ঠিক আছে, এরপর আমরা দেখি অ্যাড শো করে কিনা। ওকে, অ্যাড শো করে। তো আমরা জাস্ট অ্যাডটা একটু দেখে নেই। ঠিক আছে, ওকে, আমরা একটা অ্যাড দেখলাম আর এখানে দেখেন 10 পয়সা কিন্তু যোগ হয়ে গেল। ঠিক আছে, আর এখানে হচ্ছে 1 মিনিটের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। অ্যাড হিস্ট্রিতে চাপ দিলে আমরা হচ্ছে এই যে দেখেন একটা অ্যাড দেখছি, তার ডিটেলস কিন্তু চলে আসছে। তার মানে আমাদের সব কিছুই ঠিক আছে। ঠিক আছে, আমাদের কোড একেবারেই কাজ করেছে, কোনো সমস্যা নেই। আর এখানে হচ্ছে ইউজার তার হচ্ছে ছবি দেখতে পাবে, নাম দেখতে পাবে, আইডি দেখতে পাবে। তো সব কিছু আশা করি ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর এই অ্যাপে কিন্তু আরেকটা মজার বিষয় আছে, আমি আপনাদেরকে যেটা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যে এই অ্যাপে কিন্তু অন্যরা যদি মানে এক অ্যাকাউন্টে কেউ যদি ফ্যাক রেফার করতে যায় তাহলে কিন্তু সেটা করতে পারবে না। আমি আপনাদেরকে সেটাও একটু দেখাচ্ছি। সেটাও এখানে অ্যাড করা আছে। এটা কাজ করে কিনা দেখি একটু। ঠিক আছে, তো আমি হচ্ছে অন্য একটা টেলিগ্রাম চ্যানেল ওপেন করি, টেলিগ্রাম আইডি ওপেন করি। ওকে, আমরা যেহেতু লিঙ্কটা কপি করে রেখেছি আমরা এটা এখান থেকে আমরা যে কোনো এক জায়গায় পেস্ট করি। ঠিক আছে, ওকে, আমরা এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর আমরা এটা এখান থেকে লঞ্চ করি, দেন স্টার্ট করি। এই যে দেখেন অ্যাক্সেস ব্লক করা হয়েছে আইপি লগ। আপনার এই ইন্টারনেট কানেকশন বা ডিভাইসে ইতিমধ্যে একটি অ্যাকাউন্ট রেজিস্টার আছে। একই ডিভাইসে অন্য টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করে একাধিক অ্যাকাউন্ট চালানো নিষিদ্ধ। তার মানে একটা মোবাইলে শুধুমাত্র একটা অ্যাকাউন্টই চলবে। ঠিক আছে, এখানে কোনো ফ্যাক মানুষ আসতে পারবে না। আর এখানে যদি ফ্যাক মানুষ আসে তাহলে কিন্তু আমরা যেই অ্যাপটা মনে করেন বানালাম, আমাদের এই অ্যাপটা বানায় কিন্তু কোনো লাভ হবে না। কারণ একটা মানুষ যদি একটা ফোন থেকে 10-12টা আইডি দিয়ে আপনার এই অ্যাডগুলো দেখে, ঠিক আছে, তাহলে কিন্তু মনিটেক কর্তৃপক্ষ আমাদের এই অ্যাকাউন্টটা রাখবে না। ঠিক আছে, এটা একেবারে ব্যান করে দিবে।
অর্থাৎ একটা মোবাইল থেকে যাতে একটা মানুষই দেখে, ঠিক আছে, একটা আইডি থেকেই দেখা হয়, একটা অ্যাকাউন্ট থেকে যাতে মাত্র 20টা অ্যাড দৈনিক লিমিট যেটা দেওয়া হয়েছে 20টা অ্যাড ওইটাই যাতে দেখা হয়, আর বেশি যাতে দেখা না হয়। বেশি দেখলে কিন্তু ইনভ্যালিড ক্লিক হিসেবে আপনাকে হচ্ছে হয়তো বা টাকা কমিয়ে দেবে, ঠিক আছে, অথবা আপনার হচ্ছে আইডিটা ব্যান করে দিবে, ঠিক আছে। তো সেজন্য হচ্ছে এখানে এই লকটা লাগানো হয়েছে, আইপি লকটা লাগানো হয়েছে, যাতে এক মোবাইলে কেউ 2টা আইডি চালাতে না পারে। এখন আমি আপনাদেরকে আরও একটা জিনিস বোঝাচ্ছি, যেটা হচ্ছে যে আমরা আবার একটু মনিটেগে যাই। আপনি হচ্ছে এখান থেকে কেমন ইনকাম করতে পারবেন এবং আপনি হচ্ছে ইউজারদেরকে কেমন একটা অ্যাডসের উপর কেমন রেভিনিউ দিতে পারবেন, ঠিক আছে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি হচ্ছে আমার মনিটেগ আইডিটা লগ ইন করে নিলাম। লগ ইন করে নেওয়ার পর একটু আগে কিন্তু আপনারা দেখলেন যে আমার এখানে ডলার ছিল 10.90, ঠিক আছে, এখন কিন্তু হচ্ছে 12.2, ঠিক আছে। তো আমার এটা কিন্তু অনেকটাই বেড়ে গেল। তো আমি আপনাদেরকে একটা বিষয় এখানে বোঝাতে চাচ্ছি, যেটা হচ্ছে যে আমার এখানে মানুষ ইউজার 109টা অ্যাড দেখছে, ঠিক আছে। 109টা অ্যাড দেখাতে আমার এখানে কিন্তু ইনকাম হয়েছে মোটামুটি $1.12, ঠিক আছে, অর্থাৎ মোটামুটি 130 টাকার বেশি ইনকাম হয়ে গেছে, ঠিক আছে, 130 টাকার বেশি ইনকাম হয়ে গেছে। তো আপনারা হচ্ছে এরকম এরকম ইনকাম করতে পারবেন, ঠিক আছে। আপনার এখানে যত বেশি ইনকাম হবে আপনি তত কিন্তু মানুষকে ওই অ্যাডের মূল্যটা বাড়ায় দিতে পারবেন। আপনার যদি ইনকাম কম হয় তখন কিন্তু আপনি অ্যাডের মূল্যটা কমায় দিবেন, ঠিক আছে। সেজন্য হচ্ছে একটা মোবাইলে যদি মানুষ বেশি বেশি দেখে, বেশি অ্যাড দেখে, তাহলে কিন্তু আপনার ইনকামটা অনেক কম হবে, ঠিক আছে। একটা মানুষকে হচ্ছে আপনি অল্প অ্যাড দেখার রাখবেন। আমি যেমন 20টা দিছি সেটাই কিন্তু পারফেক্ট আছে, ঠিক আছে। এখান থেকে বেশি যদি আপনি বাড়াতে চান তাহলে কিন্তু আপনার ইনকাম অনেক কম হবে। আমি এটা আপনাকে বলে দিলাম। আপনি হচ্ছে মানুষকে কম দেখাতে দিবেন, ঠিক আছে। এতে যদি মানুষ দেখে তাহলে মনে করেন আপনার ইনকামটা বেশি হবে, ঠিক আছে। তো আমার এখানে অলরেডি কিন্তু $12 হয়ে গেছে। এখানে কিন্তু $20 হলে আমি টাকাটা উত্তোলন করতে পারবো, ঠিক আছে। $20 হলে সরাসরি উত্তোলন করতে পারবো। আর এটা উত্তোলন করলে কিন্তু এখান থেকে আমি যতদূর জানি, আমি এখান থেকে এখনও পেমেন্ট পাইনি। এখান থেকে পেমেন্ট পাইতে কিন্তু কোনো সময় লাগে না, যতদূর সময় আমি শুনেছি এখান থেকে পেমেন্ট পাইতে কোনো সময় লাগে না। তো যাই হোক, এত কথা বাদ, আপনারা আগে হচ্ছে বটটা বানালেন, আর বটের কিভাবে হচ্ছে রেভিনিউটা, অর্থাৎ মানুষ একটা অ্যাড দেখলে কেমন পয়সা আপনি দিতে পারেন সেটা আপনি এখান থেকে নির্ধারণ করতে পারবেন, ঠিক আছে। আপনি এখানে সিপিএম দেখে কিন্তু এটা নির্ধারণ করতে পারবেন। আচ্ছা, যাই হোক, এখন আমাদের বটটা অর্থাৎ মিনি অ্যাপটা যেহেতু কমপ্লিট, আমাদের এখানে আর কোনো কাজ নেই। আপনারা হচ্ছে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টটা চেক করবেন, আমাদের ইনস্টা পে অ্যাডস বোর্ডের লিঙ্কটা সেখানে পাবেন। ওই বোর্ডে আপনারা এসে কোডগুলো ডাউনলোড করবেন। কোডগুলো ডাউনলোড করতে কিন্তু অবশ্যই আপনাদের 30 টাকা লাগবে, ঠিক আছে। 30 টাকা দিয়ে আপনি কোডটা ডাউনলোড করে নেবেন, আপনাদের কাজ শেষ, ঠিক আছে। আর আপনার 30 টাকা হচ্ছে এখানে অ্যাড দেখে ইনকাম করতে পারবেন। আর আপনারা যদি অ্যাড দেখে ইনকাম করতে না চান তাহলে আপনারা হচ্ছে সহজ উপায়ে আমার সাথে যোগাযোগ করবেন। আমার সাথে যোগাযোগ করলেই হচ্ছে আমার নাম্বারে আপনারা 30 টাকা মারে দিবেন। আমি আপনাদেরকে আপনাদের ইনস্টা পে অ্যাডস বোর্ডে আপনার 30 টাকা অ্যাড করে দেবো। আপনারা হচ্ছে পরে কোডগুলো ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে, ঠিক আছে। এখান থেকে যেহেতু আপনারা ইনকাম করতে পারবেন, আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটা উপকারে আসে তাহলে অবশ্যই, অনেক কষ্ট করে ভিডিওটা বানাইলাম, দেখতেই পাচ্ছেন 1 ঘন্টা 13 মিনিট অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। তো অনেক কষ্ট করে ভিডিওটা বানাইলাম। অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন, ঠিক আছে। আপনারা যদি লাইক এবং কমেন্ট করেন তাহলে ইউটিউব কর্তৃপক্ষের কাছে আমার এই চ্যানেলের ভিডিওগুলো অথবা আমার এই চ্যানেলটা, সেটা কিন্তু তারা সুদৃষ্টিতে দেখে, ঠিক আছে। অবশ্যই আপনাদের লাইক কমেন্টের কারণেই কিন্তু আমার ভিডিওগুলো ভাইরাল হতে পারে, ঠিক আছে। তো আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, ঠিক আছে। শুধু ভিডিও দেখেই চলে যাবেন এটা কিন্তু করা ঠিক না, ঠিক আছে। অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।